বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের যে ক্লাস, এটার বিষয় হচ্ছে ইসলামী বিনিয়োগ পদ্ধতি, মুজারাবা ও মুশারাকা। এই দুইটা হচ্ছে দুইটা প্রোডাক্ট বা দুইটা মডেল। ইসলামী বিনিয়োগ পদ্ধতির ক্ষেত্রে এই যে দুইটা প্রোডাক্ট আমাদের আজকে আমরা আজকে শিখবো বা আলোচনা করব, এই দুইটার মধ্যে মুজারাবা এবং মুশারাকা, এই দুইটার মধ্যে মুজারাবা প্রোডাক্ট বা মুজারাবা মডেলটা, এটা ইসলামী ফিকহের খুবই সুপরিচিত এবং প্রাচীন ফিকহে এবং ইসলাম পূর্ব যুগেও এটার প্রচলন ছিল। হ্যাঁ, যেমন আমরা জানি আল্লাহ রসুল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে ইসলাম পূর্ব যুগে, আল্লাহ রসুল বিবাহের আগে, তো আল্লাহ রসুল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে ইসলাম পূর্ব যুগে যেই ব্যবসা করেছেন, যেমন আল্লাহ রসুল হযরত খাদিজার থেকে সম্পদ বা নিয়ে গেছেন, ওখানে শামে নিয়ে যাওয়ার পরে ব্যবসা করে লাভ হইলে ফিরে নিয়ে আসছেন, লাভের একটা অংশ আল্লাহ রসুল নিয়ে গেছেন। এই যে ব্যবসাটা প্রচলন ছিল। এছাড়াও মক্কার ব্যবসায়ীরা মক্কার লোকদের থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে ওনারা ইয়ামানে অথবা শামে দুই সময় সফর করতেন। ওই সফরে ওনারা বিশাল লাভ নিয়ে ফিরে আসতেন। এই যে মূল মূল যে বেসিক যে ধারণাটা, এটা হচ্ছে মুজারাবার ধারণা। এটা ইসলাম পূর্ব যুগেও ছিল। তবে ইসলাম আসার পরে এখানে যে কাজটা করছে, ইসলাম মূলত যে কাজটা সাধারণত করে থাকে, সংস্কারের কাজটা করে থাকে। তো এখানেও এরকম কিছু সংস্কার ইসলাম করেছে। তো শুরু থেকে যদি শুরু করি, মুজারাবা শব্দটা আরবি শব্দ, এর মূল ধাতু বা মূল রূপ হচ্ছে দরবুন শব্দ থেকে। দরবুন মুজারাবাতুন। হ্যাঁ, দরবুন শব্দটি, মুজারাবা শব্দটা দরবুন শব্দ থেকে বের হয়েছে। এক্ষেত্রে দরবুন শব্দের নানান অর্থ আছে: প্রহার করা, আঘাত করা, সফর করা। এই সফর করা সব অর্থ থেকে মুজাহারাবাতুনের মানে হচ্ছে একে অপরের সাথে সফর করা। এটা হলো মৌলিক শাব্দিক অর্থ। ওই অর্থ থেকে আমাদের এখানে মুজারাবার সাথে ব্যবসায়িক, আমাদের এখানে অর্থনৈতিক যে টার্ম, এটার সাথে এভাবে মিলে। এখানে যেহেতু সম্পদ দিয়ে সফর করতে হয়, তাই ওই শব্দ থেকে এই শব্দটা নেওয়া হয়েছে। আচ্ছা, আর আর মুজারাবার যে পারিভাষিক সংজ্ঞা, যেটা আমাদের আজকে প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের এখানে ছোট্ট করে আমাদের স্লাইডে দেওয়া আছে। মুজারাবা হলো মুনাফায় অংশীদারি চুক্তি। সেটা আমি একটু সহজে আগে আমাদের মতো করে বুঝি। দুইজন ব্যক্তি, একজন মনে করেন আব্দুল করিম, আর একজনের নাম আব্দুল্লাহ। এই দুইজনে, আর সমাজে দেখবেন এমন অনেক মানুষ আছে, এমন অনেক পরিস্থিতি দাঁড়ায়, একজনের কাছে পুঁজি আছে, আরেকজনের কাছে ব্যবসা করার অভিজ্ঞতা আছে। যার কাছে পুঁজি আছে, সে হইতে পারে ব্যবসা বুঝে না, অথবা ব্যবসা বুঝে কিন্তু তার এখন ব্যবসায় সময় দেওয়ার সময়টা নেই, হয়তো উনি চাকরিজীবী বা এরকম কোনো বিষয়ে আটকে আছে। আর যার কাছে পুঁজি নেই, ব্যবসা করার সুযোগ আছে, সময় আছে, কিন্তু ওনার পুঁজির অভাবে উনি খাটতে পারতেছে না, উনি কোথাও যেতে পারতেছে না। তেমন দুই ব্যক্তি একসাথে হইতে পারে। এটাই হলো মুজারাবা, যে একজন পুঁজি পুঁজি বিনিয়োগ করবে, আরেকজন ব্যবসা করবে ওই টাকাটা নিয়ে। তো আব্দুল্লাহ পুঁজি দিল, আমরা ছোট্ট করে বুঝি, আব্দুল্লাহ 1 লাখ টাকা পুঁজি দিল। তো আব্দুল করিম এই পুঁজিটা নিয়ে ব্যবসা করবে, ব্যবসায় লাভ হবে, ওই লাভটা দুইজনের মাঝে একটা নির্দিষ্ট হারে, তাদের তাদের মানে পরস্পরের যে হার নির্ধারিত হবে, এখানে তাদের মাঝে এটা বন্টন হবে। আচ্ছা, এই হলো মুজারাবার মূল যে পরিচয়টা, এটা হচ্ছে পরিচয় যে তারা উভয়ই শরিক হবে মুনাফার ক্ষেত্রে। এটা বুঝার বিষয়, তারা উভয়ে মুনাফার ক্ষেত্রে শরিক হবে। প্রথম কথা হলো, যিনি ব্যবসায়ী হবেন, যিনি ব্যবসা করবেন, উনি এখানে পুঁজি দিয়ে শরিক হবেন না। আর যিনি পুঁজি দিবেন, হ্যাঁ, উনি এখানে শ্রম দিয়ে শরিক হবেন না। তাহলে এটা মুজারাবা থাকবে না। কোন একটা দিকে যদি ছুটে যায়, মুখে দিবে, সে শ্রম দিবে না, আর একজন শ্রম দিবে, এই ব্যবসা থেকে যে লাভ আসবে, ওই লাভের ভিতরে শরিক হবে। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছেন বিষয়টা? তো তো দেখেন, আমাদের সমাজে পার্টনারে অনেক ব্যবসায়িত করা হয়। আমি ছোট্ট করে মানে বোঝার জন্য একটু পার্থক্যটা মানে একটু দেখাই আপনাকে। আমাদের সমাজে কি হচ্ছে, 5 জন মিলে টাকা দিছে, 5 জন মিলেও শ্রম দিছে, এমনও হতে পারে হয় সবাই কয়েকজন মিলে একটা ছোট্ট কফি শপ দিছে, এখানে কয়েকজন মিলে এই কাজ করতেছে, বা কেউ কেউ 2-1 জন স্লেভিং পার্টনার থাকতে পারে। তো এই যে মানে আপনার সামগ্রিক যে ব্যাপারটা, এটা কিন্তু মুজারাবা হয়নি। কেন হয়নি? এখানে যিনি পুঁজি বিনিয়োগ করছেন, পুঁজি দিচ্ছেন, উনিও শ্রম দিচ্ছেন। কিন্তু মুজারাবার মৌলিক ধারণা যেটা, এবং হ্যাঁ, এখানে একটা বিষয় যে কোন একটা ব্যবসা বা কোন একটা চুক্তি বা আগ্দ বা কন্ট্রাক্ট, এটা মুজারাবাই হতে হবে বিষয়টা তা না। বাকি মুজারাবাটা করতে হলে এটা এভাবেই করতে হবে। মুজারাবার বাইরে যদি চলে যায়, ধরেন কোনো কারো কোনো এক সময় পুঁজি বিনিয়োগকারীও শ্রম দিছে, এটা মুজারাবা হইলো না, মুজারাবা বিপরীত কাজ হলো, তাই বলে তাদের চুক্তি নষ্ট হয়ে যাবে না।
ওটা আরেক চুক্তিতে তখন তাদের কাজ কারবার চলতে পারে, চলতে থাকবে, ওটা ভিন্ন আলাপ। বাকি মুজারাবা হতে হলে, এখন মুজারাবাটা এই জন্য আলাপ করা হচ্ছে যে এটা একটা বর্তমানে আপনার আধুনিক জগতে বা আধুনিক ব্যাংকিং লেনদেনে, ইসলামিক ব্যাংকিং লেনদেনে একটা অন্যতম প্রোডাক্ট, অন্যতম একটা আমাদের মডেল মুজারাবা। তারা গ্রাহকদের সাথে এটা করে থাকে। আমরা মনে করেন যারা গ্রাহক হই, আমরা ব্যাংকের কাছে টাকা যে দিই, মুজারাবা তারা আমরা দিয়ে থাকি। তো ব্যাংক এই টাকা দিয়ে সে ব্যবসা করে, আমাদেরকে মানে নির্দিষ্ট একটা চুক্তি অনুযায়ী যে হার দেওয়ার কথা সেটা আমাদের দেয়। তো এই যে এখানে বিষয়টা, তো আমি এখানে শ্রম দেই না, আমি এখানে শ্রম দেই না, সে এখানে পুঁজি বিনিয়োগ সাধারণত করে না। সামনে আমরা আলোচনা গেলে আরো বুঝবো। তো এই যে ইতিমধ্যে আলোচনার ভিতরে আমরা দেখতে পেলাম, এক অংশ আপনার পুঁজি দিচ্ছে, আরেক অংশ আপনার শ্রম দিচ্ছে, হ্যাঁ, আর মাঝখানে হলো পুঁজি, আর সবটা কাজের পরে উঠে আসে লাভ। এই হলো চারটা জিনিস মুজারাবার ক্ষেত্রে। হ্যাঁ, এই হলো চারটা জিনিস মুজারাবার ক্ষেত্রে। তো যেই অংশটা বা যেই পার্টি বা যে পুঁজি দেয়, তাকে আরবিতে বলা হয় সাহেবে মাল, রব্বুল মাল, মানে পুঁজিদাতা, পুঁজি বিনিয়োগকারী। আর যেই অংশ আপনার এখানে ব্যবসা করে, কাজ করে, পরিশ্রম দেয়, শ্রম দেয়, খাটে, তাকে আরবিতে বলা হয় মুজারিব। হ্যাঁ, মানে উনি হচ্ছে লেবারের কাজটা করেন। আর মাঝখানে পুঁজিটাকে আরবিতে বলা হয় রসে মাল, হ্যাঁ, মূলধন, এটা যেভাবেই হোক। আর আরেকটা কথা হচ্ছে যে লাভ উঠে আসে। এই চারটা পিলারকে কেন্দ্র করেই কিছু কিছু অল্প অল্প আলোচনা আমাদের মুজারাবের উপরে, মানে মুজারাবের উপরে এটা মনে রাখতে হবে। মুজারাবার ক্ষেত্রে যিনি সাহেবে মাল, যিনি পুঁজি বিনিয়োগ করছেন, আর যিনি ব্যবসা করছেন, তাদের দুইজনের মাঝে সম্পর্কটা হবে ওয়াকালাতের সম্পর্ক, আমানতের সম্পর্ক। বিষয়টা কি? বিষয়টা হইল, মনে করেন আমাদের আরবি ইসলামী অর্থনীতিতে আরেকটা কন্ট্রাক্ট বা আরেকটা অধ্যায় আছে, ওয়াকালা চুক্তি। এই চুক্তির যে মৌলিক বেসিক যে ধারণাটা, মুজারাবার ক্ষেত্রে যিনি পুঁজি দিবেন এবং যিনি ব্যবসা করবেন, তাদের উভয়ের মাঝে সম্পর্কটা হবে এরকম। অর্থাৎ যিনি পুঁজি দিচ্ছেন উনি হবেন মুয়াক্কিল, আর যিনি ব্যবসা করছেন উনি হবেন ওকিল। এই দুইটা হওয়ার অর্থ হলো, ওকিল যা করে কেমন যেন সেটা মুয়াক্কিলই করে, ওকিল ঋণগ্রস্ত হলে কেমন যেন সেটা মুয়াক্কিল ঋণগ্রস্ত হলো, ওকিল ক্ষতিগ্রস্ত হলে কেমন যেন সেটা মুয়াক্কিলই ক্ষতিগ্রস্ত হলো। দেখেন, আমি যদি একজন থেকে কিছু টাকা ঋণ নিতাম, যে আমাকে কিছু টাকা ঋণ দাও, আমি 1 বছর পরে ফিরে দিয়ে দেবো তোমাকে, এই ঋণ নেওয়ার পর আমি ব্যবসা করি, যাই করে এটা আমার ব্যাপার। এই ক্ষেত্রে ঋণী হলে, পরবর্তীতে আরো ঋণী হলে, লোকসান হলে, এসব কিন্তু আমার ব্যাপার। কিন্তু আমি যদি কারো থেকে টাকা নেই এই কথা বলে আমি তোকে লাভ দিব, তখন আমি তার উকিল হয়ে গেলাম। হ্যাঁ, তখন আমি এখানে এই ব্যবসার কাজ করতে গিয়ে ঋণী হলে এটা সে হলো, আমি এই ব্যবসার কাজ করতে গেলে ক্ষতিগ্রস্ত হলে এটা এটা আছে। আরো কিছু কথা আছে, আমরা একটু পরে দেখতে পাবো যে মুজারাবা ব্যবসাতে আপনার লস হলে এটাকে কাটিয়ে ওঠার কি কি প্রক্রিয়া আছে। বাকি মূল ধারণাটা হচ্ছে এটা যায় মূলত রব্বুল মাল, যিনি পুঁজি বিনিয়োগকারী, তার, অর্থাৎ তাকে রিস্কটা নিতে হবে। এই জিনিসটা তাকে নিতে হবে। ইসলামের একটা মানে একটা খুবই প্রচলিত নিয়ম হচ্ছে রিস্ক ছাড়া লাভ নেওয়া যায় না। আরেকটা আমরা আলোচনা শুরু করছি, স্লাইডে আমরা দেখাই মুজারাবার প্রকার। এই যে মুজারাবা ব্যবসাটা, এই ব্যবসাটা দুই ভাবে রান করতে পারে, দুইজন মিলে দুই ভাবে এখানে চুক্তিবদ্ধ হতে পারে। একটা হচ্ছে, মনে করেন পুঁজি বিনিয়োগকারী ব্যবসায়ীকে যে টাকা দিল, হ্যাঁ, বা ব্যবসায়ী পুঁজি বিনিয়োগকারী থেকে যে টাকা নিল, এটার ক্ষেত্রে ব্যবসা কি করবে, কোন শহর থেকে মাল কিনে নিয়ে আসবে, মানে কোথায় গিয়ে ব্যবসা করবে, কোত্থেকে নিয়ে আসবে, কয়দিন করবে, ইত্যাদি নানান বিষয়ে পুঁজি বিনিয়োগকারীর পক্ষ থেকে কোনো ধরনের কোনো শর্ত দেয়া নেই, কোনো চাপ দেয়া নেই, কোনো বাধ্যবাধকতা দেয়া নেই। এটা এক ধরনের ব্যবসা। 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ যাই দিছে, তুমি কাজ করো। কাজ, আমার কথা হলো লাভ দিতে হবে। হ্যাঁ, লাভের বিষয়টা আমরা পরে আসবো, যে কত পার্সেন্ট লাভ কাকে কিভাবে দিতে হয়। আমার কথা হলো লাভ দিতে হবে, এটা হলো পুঁজি বিনিয়োগকারীর একমাত্র কথা। কিন্তু ব্যবসা কি করলা, কোথায় গিয়ে করলা, কোনোটাই কোনো ধরনের থাকবে না। আরবের ওই ঘটনাগুলো আরেকবার একটু মনে করেন, খেয়াল করেন, দেখতে পাবেন আরবে সাধারণত যেটা হতো, মানুষ জানতো সে এখন কোথায় যাবে, ইয়ামেনের দিকে যাবে, অথবা সে এখন শামের দিকে যাবে, মানে ব্যবসায়ী দলটা কোথায় যাবে, এই হিসাবে অনেক সময় পুঁজি বিনিয়োগে রকম ফের হতো। মানুষ চিন্তা করতো অমুক জায়গায় গেলে আমার পুঁজি কতটুকু উঠে আসবে, অমুক জায়গায় গেলে কতটুকু উঠে আসবে। তো এই যে বিষয়টা, এদিক থেকে তাকায় মুজারাবা দুইটা প্রকার বের হয়।
একটা রেস্ট্রিক্টেড আর একটা আনরেস্ট্রিক্টেড, একটা শর্তযুক্ত আর একটা শর্তহীন। শর্তযুক্ত মুজারাবা এটাও বৈধ আছে, শর্তহীন মুজারাবা এটাও বৈধ আছে। তো শর্তহীনটাই আসলে ব্যাপকভাবে প্রচলিত আপনার আমাদের শহরেও। যদি কেউ মানে যে প্রচলনটা আছে আমাদের সাথে ব্যাংকের যে প্রচলনটা আছে, এটাও শর্তহীন। ব্যাংকের সাথে আমাদের কোনো শর্ত থাকে না যে আমাদের টাকাটা নেওয়ার পরে আপনার ব্যাংকের নির্দিষ্ট কোনো কাজ ওটাই করতে হবে, কোনো শহরে গিয়ে ওই মাল ওই শহরের সাথে বেচা কেনা করতে হবে, বা কোনো প্রকার অমুক কাজ, শুধু কাপড়ের কাজটা করতে হবে, মানে কাপড়ের ব্যবসা করতে হবে, বা আপনার এরকম আপনার না, এমন কোনোই থাকে না, শর্ত থাকে না। এই হলো বিষয়, এটাই বেশি প্রচলিত আছে। এটা হলো শর্তহীন মুজারাবা। আর শর্তযুক্ত মুজারাবা, রেস্ট্রিক্টেড মুজারাবা, ওটাও জায়েজ, ওটাও কোনো সমস্যা নাই। বাকি ওটা এই মুহূর্তে আমাদের প্রচলন একটু কম, বাট হতে পারে, কোনো সমস্যা নেই। মনে করেন ছোট্ট বিনিয়োগকারী, দুইজন মিলে একসাথে কাজ করবে, একসাথে কাজ করার অর্থ হলো একজন পুঁজি বিনিয়োগ করবে, একজন ব্যবসা করবে। এক্ষেত্রে বলে দিল যে আমরা গুলিস্তানের, আমরা এই কাজ এই কাঁচামাল গুলো আমরা কিনে করব, তুমি কাজ করবা, আমি টাকা দিব। এটা হতে পারে, কোনো সমস্যা নেই। এটা তাদের একেবারে ব্যক্তিগত বিষয়। বাকি আলোচনা মানে আমরা জেনে রাখলাম বিষয়টা, যে মুজারাবা দুই ধরনের হতে পারে, শর্তযুক্ত, শর্তহীন, রেস্ট্রিক্টেড, আনরেস্ট্রিক্টেড। শর্তযুক্ত মানে হচ্ছে ব্যবসার মেয়াদ নির্দিষ্ট হবে, ব্যবসার জায়গা নির্দিষ্ট হবে। ব্যবসার জায়গা বলতে কোন জায়গায় দাঁড়ায় ব্যবসা করবে সেটা না, ব্যবসার জায়গা বলতে মালটা কোথেকে কিনা হবে এরকম। তারপর ব্যবসার ধরন নির্দিষ্ট হবে, কাপড় নিয়ে কাজ করা, মোবাইল, ইলেকট্রনিক পার্টস নিয়ে কাজ করা, এই ধরনের কোন একটা। কারণ একজন পুঁজি বিনিয়োগকারী এটা চিন্তা করবে অবশ্যই যে আমার যিনি পুঁজিটা, আমার পুঁজিটা যিনি খাটাবেন, আমার যে ব্যবসায়ী বা আমার যে উকিল, উনি মানে এই কাজটা করলে হয়তো আমার লাভটা কম আসবে, উনি তাহলে এই কাজটা করুক। এরকম নানান ধরনের ওনার চাহিদা থাকতে পারে। এই জন্য এই চাহিদার মূল্যায়ন করা হবে, মূল্যায়ন করা হয় ইসলামী শিক্ষায়। এবং বাস্তবে মূল্যায়ন হয়। বাস্তবে বলতে ইসলাম পূর্ব যুগে মুজারাবা যখন ছিল তখনও এটার মূল্যায়ন ছিল, এটা নতুন উদ্ভব কোনো বিষয় না। বাকি এটা তাদের একেবারেই দুইজনের পারস্পরিক বিষয়, তারা করতে পারে চাইলে, তারা চাইলে শর্তহীন বাধাহীন রাখতে পারে। হ্যাঁ, আমরা স্লাইডে যদি দেখি, মুজারাবা এটাকে আরবিতে বলা হচ্ছে মুজারাবা মুতলাকা, যেখানে ব্যবসার ধরন, স্থান, মেয়াদ ও ক্রেতা বিক্রেতা কোনোটি নির্ধারিত থাকবে না। কিন্তু এই চারটি চারটি বলতে এখানে ক্রেতা বিক্রেতা যুক্ত করা হয়েছে, যে অমুক দোকান থেকে মাল কিনতে হবে বা অমুকের কাছে বিক্রি করতে হবে। এরকম অমুকের কাছে বলতে আপনার চিন্তা করলো কেউ যে আপনার ওই এটা বর্তমানে এভাবে হতে পারে যে আমরা 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 শুধু মনে করেন গুলশানে গিয়েই আমাদের জিনিসটা সেল দিব, এরকম কিছু করলো। আমরা শুধু আমাদের ধানমন্ডি গিয়ে সেল দিব, এরকম কোনো ধরনের নির্দিষ্ট করা না করার বিষয়টা। তো আমাদের এখানে লেখা এক নাম্বার লেখা হচ্ছে মুদারাবা মুতলাকা, আনরেস্ট্রিক্টেড মুদারাবা, যেখানে ব্যবসার ধরন, স্থান, মেয়াদ ও ক্রেতা বিক্রেতা কোনটি নির্ধারিত থাকবে না। কিন্তু এই চারটির কোন একটি বলে দিলে সেটা শর্তযুক্ত মুজারাবা বলে বিবেচিত হবে। আচ্ছা, এরপরে আছে মুজারাবা মুকাইয়াদা, মানে রেস্ট্রিক্টেড, শর্তযুক্ত। এটা শর্তহীন না, বাধাহীন না। এখানে লিখছে যে উপরোক্ত চারটি বিষয়ে কোন একটা নির্দিষ্ট করা, যেমন বলা হলো ব্যবসা হবে 1 বছর মেয়াদী ইত্যাদি। হ্যাঁ, তবে এখানে একটু কথা আছে, এমন কোন শর্ত করা যাবে না যে শর্ত করলে ব্যবসায়ী ব্যবসা করতে প্রতিবন্ধক, সে আটকে যায়। যেমন শর্ত করা হলো তুমি মানে যখনই সম্পদ মানে এই পুঁজি খাটায়া যে মালিকিন বা আমার সাথে কথা বলে নিবা, তো মুজারিবের কত কাজ করা লাগবে? ব্যবসায়ী তো সারাদিনে নানান লেনদেন হচ্ছে, প্রত্যেকটা লেনদেন তার থেকে অনুমতি নেয়, তার সাথে পরামর্শ করা, মানে এই ছোট্ট বিষয়টাও ইসলামিক শিক্ষে আমাদের ইসলামিক শিক্ষে বলা হয়েছে না, মুজারিবকে এই পুঁজি বিনিয়োগকারীর এই হস্তক্ষেপ সুন্দর না বা করা যাবে না। এর চেয়ে বড় যেগুলো থাকতে পারে ওগুলো তো নিষেধই। এত ছোট বিষয়টাও যেহেতু একজন ব্যবসায়ী, এটা একটা সমস্যার কারণ। হ্যাঁ, এখানে আমানতের বিষয়টা আসতে পারে, যে আমানতের বিষয় আছে, এরকম আছে। আমানতের বিষয়টা তো আসলে ব্যবসা শুরু করার পূর্বের কাজ। ব্যবসা শুরু করার পূর্বেই তারা দুজন মিলে একটা আমানত চুক্তি চুক্তি তারা কোনো স্ট্যাম্পে স্ট্যাম্পে লিখে লিখে নিবে, চুক্তিবদ্ধ হয়ে নিবে। এটা তাদের ব্যক্তিগত পূর্বের কাজ। বাকি ব্যবসা শুরু হলে ব্যবসার নিয়মেই ব্যবসাটা করবে। এই হলো আমাদের মুজারাবার দুইটা প্রকার গেল। আচ্ছা, মুজারাবা চুক্তির যে বিষয়গুলো এখানে এখন আসছে, তো আমরা তো ইতিপূর্বে শুনলাম মুজারাবা কাকে বলে, যে এবং মুজারাবা চুক্তিতে কি কি মানে মানে আপনার ওই রোল কাজ করছে, কে কে আছে এখানে। একজন হলেন ব্যবসায়ী, যিনি পুঁজিদাতা, যিনি শ্রম শ্রম দিচ্ছেন। আর একজন হচ্ছেন পুঁজি ব্যবসায়ী, পুঁজিদাতা, বিনিয়োগকারী, রব্বুল মাল বলে থাকে। আর মাঝখানে হলো পুঁজিটা। পুঁজির কথা কেন বলছি, পুঁজিটা কেমন হতে হবে এটাও মুজারাবার ক্ষেত্রে ইসলাম সংস্কার করে দিছে। আর লভ্যাংশ, লভ্যাংশ কিরকম হতে হবে এটাও ইসলাম সংস্কার করে দিছে। যদিও পূর্ণ কন্ট্রাক্টটাই ইসলাম পূর্ব যুগ ছিল, কিন্তু তারপরও ইসলাম এখানে সংস্কার করছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখন যে স্লাইড শুরু করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি মুজারাবা চুক্তি যথাযথভাবে সম্পন্ন করার
নীতিমালা ও পদ্ধতি। 1 নম্বর, মুজারাবা চুক্তি বাস্তবায়নের প্রথম শর্ত মুজারাবার ইজাব ও কবুল সম্পন্ন হওয়া। এখানে বিষয়টা হলো দুইজনের মাঝে এইরূপ আলোচনাই হতে হবে, হ্যাঁ, যে আলোচনা থেকে এটা যে মুজারাবা চুক্তি এটা ফুটে ওঠে। যেমন মনে করেন আমাদের বন্ধু মহল এরকম, আপনাদের বন্ধু মহল এরকম একটা আলোচনা হলো যে দোস্ত টাকা দাও, ব্যবসা করি, ব্যাস এতটুকু বলে চলে গেল। তো এটা মুজারাবা হইলো না। সে টাকা দিচ্ছে ঠিক, কিন্তু এটা মুজারাবা হয়নি। এটা অন্য কিছু, এটা পরবর্তীতে কি হবে, এটা পরবর্তী বিষয়টা বের করতে হবে। কিন্তু মুজারাবা হতে হলে তার মৌলিক যেই অংশ যেখানে ফোকাস করা লাগবে সেটা হচ্ছে তুমি টাকা দাও, ব্যবসা করে আমরা দুইজন মিলে এটা লাভটা নিব। আপনি বলতে পারেন আগেরটা তো দুজন মিলে লাভ নিবে, কিন্তু তারপরেও মুজারাবার ক্ষেত্রে এই লাভের কথাটা ইসলামী ফিকহে বারবার খুব গুরুত্বের সাথে বলা হচ্ছে যে এটা উল্লেখ করতে হবে, এটা উল্লেখ করে দিতে হবে। এবং এই ক্ষেত্রে আপনার মূলধন বা পুঁজির কোনো গ্যারান্টি দিতে পারবে না যে টাকা দাও ব্যবসা করি, তোমার টাকা অক্ষত থাকবে, 1 বছর পর তোমাকে তোমার টাকা ফেরাই দিব, এরকম কোনো ধরনের গ্যারান্টিও দিতে পারবে না। আচ্ছা, তারপর দেখি 2 নম্বর, মুদারাবা চুক্তি বাস্তবায়নের দ্বিতীয় শর্ত চুক্তিতে মুনাফার কথা স্পষ্টভাবে উল্লেখ করা থাকতে হবে। ঠিক আছে, মুনাফাটা অস্পষ্ট থাকতে পারবে না। যেমন টাকা দিয়ে ব্যবসা করে, এখানে মুনাফাটা অস্পষ্ট, যে পরে যায় ঠিক করবে না, পরে যায় ঠিক করবে, এটা পূর্বেই ঠিক করে নিতে হবে কে কত পার্সেন্ট ই করবে। তারপর 3, এটা চলে আসছে 3, চুক্তি লিখিত হওয়া। 4, একটি আদর্শ মুদারাবা চুক্তিপত্র রচনা করা। এগুলা এটা বাড়তি কাজ। মুদারাবা চুক্তি মানে সঠিক হতে, সহি হতে বা বৈধ হতে এটা প্রয়োজন না, বাকি এটা মুদারাবা চুক্তি নিরাপদ থাকতে এগুলা প্রয়োজন। লিখিতভাবে চুক্তি করে নিল, সুন্দরভাবে চুক্তির টার্মস গুলো উল্লেখ করে নিল, যারা পরবর্তীতে কোনো ধরনের সমস্যা তারা কেউই ফেস না করে। বিশেষভাবে পুঁজি বিনিয়োগকারী, ওনার তো সমস্যাটা হওয়ার খুবই স্বাভাবিক, ওনার পুঁজি চলে যেতে পারে। তো এই সমস্ত কারণে ওনারা একটা আপনার মানে চুক্তি লিপিবদ্ধ করে নিল। আদর্শিক ভাবে বলার অর্থ হচ্ছে মুনাফা হার রেশিও স্পষ্ট করে দেওয়া, তারপর মুজারাবার আমাদের কিভাবে রান করবে, কোথায় গিয়ে শেষ হবে, কিভাবে শেষ হবে ইত্যাদি স্পষ্ট করা। আচ্ছা, এরপরে আমাদের এখানে স্লাইডে দেখানো হচ্ছে রব্বুল মাল। আমরা মনে থাকবে আমাদের রব্বুল মাল হচ্ছে যিনি মাল দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, টাকাটা দিচ্ছেন, অর্থটা ব্যয় করছেন, বিনিয়োগ দিচ্ছেন, উনি হচ্ছেন রব্বুল মাল। রব্বুল মালের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে, প্রথম বক্সে বলা হচ্ছে রব্বুল মাল মূলত মুয়াক্কেল। এটা পূর্বে বলা হয়েছিল যে রব্বুল মাল মূলত মুয়াক্কেল, সে তার সম্পদে তাসাররুফ করার জন্য মুজারিবকে ওকিল নিয়োগ করে থাকে। তাসাররুফ মানে হচ্ছে অধিকার খাটানোর জন্য, আমার সম্পদ নিয়ে তুমি কাজ করবে, এই কাজ করার জন্য মুজারিবকে উকিল নিয়োগ করে থাকে। মুজারিবকে সেটা কি দেয় না, আমার দেয় না, ঋণ দেয় না, মুজারিবকে সে টাকাটা দেয়, উকিল হিসাবে দেয়। তাই মুয়াক্কেলের মুয়াক্কিল হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে এখানে রব্বুল মালের জন্য তা প্রযোজ্য। মুয়াক্কিল হতে হলে মৌলিকভাবে যে শর্তগুলো থাকতে হয়, যেমন এটা ইসলামী ফিকহের আরেকটা অধ্যায় আলোচনা, বাবুল ওকালা অধ্যায়। ওখানে আছে মুয়াক্কিল হতে হলে ব্যক্তি সুস্থ হতে হয়, বালেগ হতে হয়, এরকম নানান কিছু শর্ত আছে। এই শর্তগুলো এখানেও প্রযোজ্য হবে। অর্থাৎ যিনি ব্যবসা করবেন, যার পক্ষ থেকে টাকাটা বিনিয়োগ হবে সে নাবালিগ না হওয়া, পাগল নেশাগ্রস্ত, পাগল পাগল মানে বিবেক কাণ্ড জ্ঞানহীন, যাদেরকে এরকম আপনার হাসপাতালে ভর্তি রাখতে হয়, এরকম না হওয়া, এই জাতীয় বিষয়। তারপর এই সামনে পরে বক্সে দেওয়া আছে অর্থাৎ বিবেক সম্পন্ন হওয়া, বালেগ হওয়া, তবে মুসলমান হওয়া জরুরি নয়। সুতরাং বোঝা গেল একটা হিন্দু থেকেও চাইলে কেউ আমরা কি করতে পারি, পুঁজি নিয়ে ব্যবসা করতে পারি। আচ্ছা, এরপরে আরেকটা এখানে বিষয় এসেছে, রব্বুল মাল একাধিক খাওয়া। এটা কিরকম, মনে করেন আমি বা আপনি আমাদের ব্যবসা করব, আমরা শ্রম দিব, হাতে পুঁজি নেই, পুঁজি আমরা উঠাবো, ফান্ডিং বা আপনার বিনিয়োগ দিব মানুষ থেকে আমরা। এই ক্ষেত্রে আমরা কেউ মনে করেন উদাহরণস্বরূপ এক ব্যক্তির নাম আব্দুল্লাহ, সে ফান্ড উঠাবে, সে বিনিয়োগ নিবে, সে একাধিক ব্যক্তির থেকে কি করলো, বিনিয়োগ নিল। এটা ঠিক সহি আছে কিনা এটা একটা বিষয়। তো এটা মৌলিকভাবে এটা সহি আছে, তবে প্রথম মুজারিদদের জানা থাকতে হবে, তাদের পক্ষ থেকে এটা অনুমতি থাকতে হবে, মানে রব্বুল মালের পক্ষ থেকে অনুমতি থাকতে হবে। মুজারিদ তো শ্রম দিচ্ছে, রব্বুল মাল যিনি তাদের পক্ষ থেকে এটার অনুমতি থাকতে হবে। তো বক্সে বলা হচ্ছে 1, মুজারাবা চুক্তি হবে একজন মুজারিবের সাথে একাধিক রব্বুল মালের। আরেকটা হচ্ছে 2, প্রথমে একজন রব্বুল মালের সাথে মুজারাবা চুক্তি সম্পন্ন হয়েছে, এরপর মুজারিব আরেকজন রব্বুল মালের সাথে মুজারাবা চুক্তি করেছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন, হ্যাঁ, যিনি শ্রম দিচ্ছেন উনি ভিন্ন ভিন্ন দুইজন রব্বুল মাল, দুইজন পুঁজি বিনিয়োগকারীর সাথে যোগাযোগ করে তার থেকে টাকা নিচ্ছেন, প্রত্যেকের সাথে তার ব্যক্তিগত আপনার চুক্তি হয়েছে, লাভ্যাংশের রেশিও নির্ধারণ হয়েছে, এটা হতে পারে, মৌলিক কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আছে আমাদের আরেকটি
যার মুজারাবার ক্ষেত্রে মুজারিব এটা বলা হয়েছিল, যিনি শ্রম দেন। হ্যাঁ, এখন দেখেন এখানে স্লাইডে বলা হচ্ছে রব্বুল মাল যেমন একাধিক হতে পারে তেমন মুজারিবও একাধিক হতে পারে। ঠিক আছে, মুজারিব একাধিক হওয়ার অর্থ হচ্ছে পুঁজি বিনিয়োগকারী উনি 10 জনকে পুঁজি দিয়ে রাখছে, এই 10 জন কাজ করতেছে। ঠিক আছে, তো এটাও হতে পারে। আচ্ছা, তারপর বলা হচ্ছে ইসলামিক ল অনুযায়ী আপনাদের কোনো পড়ানোর মাঝখানে হলেও আপনাদের একান্তই কোনো কিছু একেবারেই অস্পষ্ট বুঝে না আসে জিজ্ঞাসা করতে পারেন। যদিও তারপর শেষে আমরা তো অবশ্যই আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে, তারপর একেবারে মাঝে যদি কোনো ধরনের মানে একেবারে জটিলতা থাকে বুঝে আসছে না জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, ইসলামিক ল অনুযায়ী মুজারিবের মোট 5টি চরিত্র। 1 নম্বর আমানতদার, অর্থাৎ মুজারিব সর্বপ্রথম রব্বুল মাল কর্তৃক হস্তান্তরিত পুঁজির আমানতদার হবে। বিনিয়োগকারী যে বিনিয়োগটা দিবেন মুজারিব সেটার আমানতদার বলে সাব্যস্ত হবেন। আমানতদার বলার অর্থ হলো অর্থাৎ আপনার কাছে যদি কোনো টাকা কারো আমানত থাকে, এটা যথাযথ রক্ষা করা আপনার দায়িত্ব, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ, যেখানে আপনার হাত নেই, এরকম এরকম কোনো সমস্যায় পড়ে যদি ওই সম্পদের ক্ষতি হয়, তাহলে এটাকে আমানতদারের পক্ষ থেকে বলা হয় না, অর্থাৎ এটা ক্ষতিপূরণটা ওই যিনি আমানত গ্রহণ করছেন উনি দিবেন না, এটা মূল যে সম্পদ যার সেই বহন করবে। তবে শর্ত কি? শর্ত হলো এই ক্ষতি হওয়াতে, হ্যাঁ, এই সম্পদ নষ্ট হওয়ার বেলায় যিনি মুজারিব বা যিনি আপনার শ্রম দিচ্ছেন তার কোনো হাত না থাকতে হবে, অথবা তার কোনো ত্রুটি, তার গাফলতি, তার অলসতা, অবহেলা ইত্যাদি থাকতে পারবে না। মাল কিনে ঘরের বাইরে ফালায় রাখছে, চুরে এসে নিয়ে গেছে, মাল কিনে এমন জায়গায় রাখছে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই মুজারিবের পক্ষ থেকে দিতে হবে। কিন্তু সব ঠিকঠাক মতো গুদামে রাখছে, রাতের বেলা কত কিছু তো ঘটে আমাদের শহরে, আগুন লেগে গেল, আগুন লাগার পরে আগুনের বর্তমান ফকিগণ এটাও বলেন যে তার ভিতরে অগ্নি নির্বাপক জিনিসপত্র রাখতে হবে, ব্যবস্থাপনাও থাকতে হবে। অর্থাৎ যতটুকু না রাখলে নয়, যত ধরনের ব্যবস্থা রাখা যায়, একটা মানুষ নিজ ঘরে যেভাবে থাকে, সেফটির সাথে থাকে, তার সম্পদটাকে সেফটির সাথে রাখতে হবে। এরপরেও যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা মুজারিবের পক্ষ থেকে সমস্যা বলে গণ্য হবে না, অর্থাৎ তার কোনো ধরনের জরিমানা আরোপ করা বা জরিমানা দিতে বা পে করতে হবে না। আচ্ছা, 2 নম্বর উকিল, এজেন্ট। রব্বুল মাল যেমন মুওয়াক্কিল তেমনি মুজারিবও উকিল। সুতরাং একজন উকিল হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে এখানেও তার প্রযোজ্য হবে, অর্থাৎ বিবেক সম্পন্ন হওয়া, বালেগ হওয়া, মুরতাদ না হওয়া। মুরতাদ না হওয়া মানে হচ্ছে আপনার ওই আমাদের দিনে অংশ নেওয়ার পরে, আমাদের ইসলামে থাকার পরে চলে গেছে এমন না হওয়া। আচ্ছা, 3 নম্বর এখানে দেখানো হচ্ছে একজন মুজারিব কি কি রোল প্লে করে। একজন শ্রমদাতা বা একজন ব্যবসায়ী, সে এই মুজারাবার মধ্যে তার কি কি চরিত্র ক্যারেক্টার আছে এটা দেখানো হচ্ছে। 3 নাম্বার, সে পার্টনার হয়, শরিক হয়। তবে কিসের ক্ষেত্রে শরিক? মুনাফার ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। যেমন শরিক, মুজারিব ব্যবসার মুনাফায় শরিক হবে। আচ্ছা, যদি মুনাফা হয় বলতে যদি সে লাভটা তুলতে পারে, কাজ করে ব্যবসা করে লাভ তুলতে পারে, তাহলে পরে সে তার মুনাফায় শরিক হতে পারবে। 4 নাম্বার, কর্মচারী। এটা হচ্ছে কোনো কারণে, ধরেন কোনো কারণে মুজারাবা যদি নষ্ট হয়ে যায়, মুজারাবা এমন চুক্তিতে এমন কিছু ঢুকলো, মুজারাবা চুক্তিটা নষ্ট হয়ে গেল, তাহলে যে ব্যক্তি এই যে আপনার শ্রমটা দিল, উদাহরণস্বরূপ 1 মাস শ্রম দিয়ে ফেলছে, এখন মুজারাবা চুক্তিটা বাতিল হয়ে যাচ্ছে। বাতিল হইলে তো যিনি পুঁজি বিনিয়োগ করছিলেন উনি তো পুঁজিটা উঠাই নিয়ে চলে গেল, ঠিক আছে না? তাহলে এতদিন যে একজন মানুষ শ্রম দিল, তার মেধা দিল, সময় দিল, তার তো এখান থেকে সেটা উঠতে হবে। তখন তাকে কি দেওয়া হবে? এর দেওয়ার ভিত্তির ক্ষেত্রে বলা হইতেছে, তখন তাকে আপনার আমাদের স্লাইডে দেখানো হচ্ছে যে তখন তাকে একজন এমপ্লয়ি হিসেবে কি করা হবে, আপনার বিবেচনা করা হবে, আজির আরবিতে যেটাকে বলা হয়। এবং একজন এমপ্লয়িকে যেভাবে এই ব্যবসার কাজে আপনার সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী যে ধরনের পে করা দরকার ওইভাবে পে করতে হবে। এরকম 1 মাস একজনকে খাটাইলে যে ধরনের পে করা দরকার সেটা পে করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে মুজারিব একজন কর্মচারী হিসেবে মূল্যায়িত হবে, তখন সে কেবল ন্যায্য পারিশ্রমিক পাবে, আর মুনাফা হবে কেবল রব্বুল মালের, অর্থাৎ যদি নষ্ট হয়ে যায়, মুজারাবা যদি নষ্ট হয়ে যায়। 5 নাম্বার, জামিন মানে দায়বদ্ধ। মুজারিবের সীমালঙ্ঘন কিংবা শর্তের বরখেলাফের কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে মুজারিব এর জামিন হবে। ওই যে পূর্বে একদম 1 নম্বরে বিপরীত হচ্ছে 5 নাম্বারটা। 1 নম্বরে বলা হয়েছিল
যে মুজারিব আমানতদার, তার কোনো ধরনের সীমালঙ্ঘন ব্যতীত, হ্যাঁ, তার কোনো ধরনের সীমালঙ্ঘন ব্যতীত যদি সম্পদ নষ্ট হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আপনার মুজারিবের কি থাকে না, কোনো দায়বদ্ধতা থাকে না। কিন্তু ঠিকই উল্টা 5 নম্বরের দিকে বলা হচ্ছে, যদি মুজারিবের সীমালঙ্ঘন থাকে, মুজারিবের সীমালঙ্ঘন থাকে আপনার যে কোনো ধরনের, যেভাবেই হতে পারে, যদি এরকম কোনো সমস্যা থাকে, তাহলে কি হবে, সে এখানে দায়বদ্ধ থাকবে। তো আমরা ইতিমধ্যেই রব্বুল মাল জানলাম, রব্বুল মাল নিয়ে জানলাম, মুজারিব নিয়ে জানলাম। এরপর আমরা যাই, হ্যাঁ, মুনাফা, লাভ লোকসান বন্টনে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কথা হলো, খেয়াল করবেন যে মুনাফার ক্ষেত্রে প্রথমত উভয়জনিত মুনাফা নিবে, এবং যেহেতু এটা পারস্পরিক একটা চুক্তি, তাই মুনাফার হার, পার্সেন্ট, এটা নির্ধারণ করার ক্ষেত্রেও তারা উভয়ই পরিপূর্ণ স্বাধীন। 10-90, 80-20, 70-30, হ্যাঁ, 60-40, 50-50, যে যেভাবে, মানে যেখানে যাই হোক কোনো সমস্যা নেই। দুইজন মিলে বসে বা দুই পক্ষ বলে বা যেভাবে বলে, তারা উভয় মিলে বসে মুনাফার হার নির্ধারণ করতে পারে। এক্ষেত্রে তারা স্বাধীন, বাধাহীন, তাদের এখানে কোনো সমস্যা নেই। অর্থাৎ মনে করেন পুঁজি বিনিয়োগকারী বলল, আমি পুঁজি দিব, আমাকে 70% মুনাফা দিতে হবে, কোনো সমস্যা নেই। অথবা যেখানে আপনার মুজারিব বা যেখানে ব্যবসায়ীর প্রভাব বেশি, সে বললো আমি ব্যবসা করব, আমাকে মুনাফা দিতে হবে 60%, 70%, পুঁজি বিনিয়োগকারী রাজি হলে কোনো সমস্যা নেই। কিন্তু লক্ষণীয় বিষয় যেটা একটু খেয়াল করবেন, মুনাফা নির্ধারণের প্রক্রিয়াটায়, মুনাফা নির্ধারণ প্রক্রিয়াটা হতে হবে পার্সেন্টেজ আকারে, নির্দিষ্ট করে না। হ্যাঁ, প্রথমত নির্দিষ্ট করে না, নির্দিষ্ট করে না বলতে বলা হলো, পুঁজি বিনিয়োগকারী বললো যে আমাকে বছরে 50,000 টাকা দিতে হবে, আমি তোমাকে সম্পদ দিব, ব্যবসা করো, আমাকে প্রত্যেক বছর 50,000 টাকা করে দিতে হবে। এখন সমস্যাটা কি দাঁড়াতে পারে, মানে এটা নিষেধ, এটা করা যাবে না, কিন্তু না করার পিছনে লজিক গুলা দেখানো হয়, যে কারণগুলা ব্যাখ্যা করা হয়। লাভই হলে 40,000, লাভই হলে 50,000, তখন কি হবে? ঠিক আছে, এইভাবে নির্দিষ্ট করে কোন অঙ্ক ফিক্স করা যাবে না যে এত টাকা অমুকে মুনাফা পাবে। এমনি ভাবে, হ্যাঁ, আপনার যিনি পুঁজি বিনিয়োগ করছেন, উদাহরণস্বরূপ ছোট্ট জায়গায় 1 লাখ টাকা বিনিয়োগ করছেন, উনি এটাও বলতে পারবেন না আমার পুঁজির সাথে মিলেও পার্সেন্টেজ উল্লেখ করতে পারবেন না, তখনও একটা অংশ নির্ধারিত হয়ে যায়। এরকম আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে মুনাফা বন্টনের ক্ষেত্রে মৌলিক বিধি 2টি। 1 নাম্বার, মুনাফা শতকরা হারে কিংবা ভগ্নাংশ নির্ধারণ করা। মূলনীতি হলো মুজারাবা ও অংশীদারি কারবারে মুনাফায় সকল অংশীদারের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অর্থাৎ এমন যেন না হয় এক অংশ মুনাফাই পায় নাই। এটা কখন হবে? ওই যে যদি এমন হয়, নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করলেন 50,000 টাকা আমাকে বছরে দিতে হবে, তাহলে যদি 50,000-এর উপরে লাভ নাই থাকে, তখন কি করবে? 50,000 নিচে নেমে যায়, তখন কি আর ভর্তুকি দিবে? এই বিষয়টা, অর্থাৎ এখানে কোনো পক্ষই যেন মুনাফা পাওয়া থেকে বঞ্চিত না হয়। 2 নাম্বার, মুজারাবা চুক্তির সময় শুরুতেই মুনাফার হার স্পষ্ট হবে, উভয় পক্ষে জানা থাকতে হবে। চুক্তিতে মুনাফার বিষয়ে কারো নিকট অজ্ঞাত বা স্পষ্ট থাকলে চুক্তি ফাসেদ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা ইতিপূর্বে আলোচনা করলাম। তো আচ্ছা, এটা গেল মুনাফা বন্টন প্রক্রিয়া। এবার আসেন, যদি মুজারাবাই কি হয়, লস হয়, লোকসান হয়, তখন এটা কি হবে? খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, আমরা স্লাইড পরে পড়বো। ইসের ক্ষেত্রে লোকসান যদি হয়, এখন কি স্লাইড দেখা যাচ্ছে? এখন জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো লোকসান হলে ইসলামের নিয়ম হচ্ছে মুজারাবার ক্ষেত্রে, হ্যাঁ, লোকসান হলে প্রথমত ক্ষতিটা কাটানো হবে লভ্যাংশের মাধ্যমে। ধরেন 1 লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে, যিনি মুজারিব বা শ্রম দিচ্ছেন বা ব্যবসায়ী যিনি, উনি ব্যবসা করছেন, ব্যবসা করতে করতে 1,20,000 টাকা উঠছে, তার মানে 20,000 টাকা লাভ হইলো। এখন হঠাৎ করে কোনো কারণে কোনোভাবে এখানে সম্পদ নষ্ট হওয়ার মাধ্যমে হোক বা যে কোনো ভাবে, হ্যাঁ, 30,000 টাকার একটা ক্ষতি হয়ে গেছে। এখন কি করা হবে? এখন কি এটা করবে যে ঠিক আছে, এটা রব্বুল মাল বহন করবে, মানে বিনিয়োগকারী বহন করবে একমাত্র? তাহলে ওই 20,000 টাকা যে মুনাফাটা, ওই 20,000 মুনাফাটা তারা পরস্পরে নিয়ে গেল, আর ক্ষতিটা রব্বুল মাল একাই বহন করলো, এটা করবে?
না কি করবে? এখানে ইসলামের ফিকহে মূল নিয়মটা হচ্ছে ক্ষতিটা প্রথমত মুনাফায় ফেলাইতে হবে। যে মুনাফা 20,000 উঠছে, 20,000 কাটো। হ্যাঁ, 20,000 হইছে, 20,000 কাটো। আচ্ছা, তাহলে তারপর আরো 10,000 আছে, এইবার কোত্থেকে কাটবে? ওই বিনিয়োগ থেকে কাটবে, পুঁজি থেকে কাটবে। তখন প্রশ্ন ওঠে স্বাভাবিক যে মানে ব্যবসায়ী তাহলে কি পাবে? ওই যে ব্যবসায়ী তখন একজন হিসাবে, এমপ্লয়ি হিসাবে, এটা এককালীন এমপ্লয়ি হিসাবে সে এখানে পেয়ে যাবে, পারিশ্রমিক পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে নিয়ম যে পুঁজির যদি কোনো ক্ষতি হয়, এটা প্রথমে মুনাফার দিকে ফেরানো হবে। যে মুনাফায় শেষ হয়ে যায় তো ভালো, আর যদি মুনাফায় শেষ না হয়, বিষয়টা এখানে আরো ছড়ায় ক্ষতিটা, তাহলে এটা ফেরানো হবে পরবর্তীতে পুঁজি, পুঁজি থেকে ফেরানো হবে, যে পুঁজি থেকে কাটা হবে, যে এখান থেকে গেছে। অর্থাৎ কোনোভাবেই একজন ব্যবসায়ীকে নগদ অর্থে এটা জরিমানা আদায় করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, তার লাভ কাটা যেতে পারে, কিন্তু তার নগদ অর্থের জরিমানা আদায় করতে হবে না, যদি না তার পক্ষ থেকে সীমা লঙ্ঘন না থাকে। আচ্ছা, এটা গেল বিষয়। এটাই বলছি এখানে লোকসান হলে, প্রথম আমাদের বক্সে দেখি আমরা স্লাইডে, লোকসান হলে প্রথমে তা মুনাফা থেকে যাবে, আর মুনাফা থেকেও তা পূরণ না হলে, দ্বিতীয় বক্সে বলা হচ্ছে মুনাফা থেকেও তা পূরণ না হলে পুঁজি থেকে তা বহন করা হবে। আচ্ছা, তারপর বলা হচ্ছিল, আচ্ছা হুজুর, হ্যাঁ জি বলেন। যখন লোকসান তখনই হয় যখন মুনাফা না থাকে, এটাই তো হ্যাঁ, হয়। লোকসান কম বেশি হতে পারে, মুনাফা একেবারে না থাকা একটা বড় লোকসান, মুনাফা মানে কমে যাওয়া একটা লোকসান। হ্যাঁ বলুন। মুনাফা কিছু থাকলো মানেই তো লোকসান থাকলো না। আর যখন মুনাফা একদমই থাকে না, লোকসান যখন থাকে, তখন তো মুনাফার অস্তিত্বই থাকে না। এটাই তো আমাদের বাস্তবতা। না এখানে মনে করেন যেটা বললাম, 20,000 টাকা প্রথমত লাভ হওয়ার পরে, হ্যাঁ লাভ হওয়ার পরে এখন মুজারিব বা ব্যবসায়ী খুশি, আমাদের আগামীকালকে বন্টন হবে, আমি আমার 40% পাবো। ইতিমধ্যে কি হয়ে গেছে? 5,000 নষ্ট হয়ে গেছে। আর তারপরেও কি সে 20,000 থেকে 40 উঠাই নেবে, নাকি এই 5,000 কি করবে? এটা একটা আলোচনা। আর আপনি যেটা বলছেন এটা হচ্ছে চূড়ান্ত চূড়ান্ত রূপ, চূড়ান্ত যেটা রেজাল্ট, যে একেবারেই কি হলো, লাভ উঠাইতেই পারলো না। লাভ উঠাইতে না পারা বা লাভ সবটাই চলে যাওয়া, এক্ষেত্রে পূর্বে আমাদের এই হলো নিয়ম হলো, এখানে সে এমপ্লয়ি হিসাবে কিছু একটা নিয়ে যাবে, শ্রম নিয়ে যাবে, ঠিক আছে? এই হলো বিষয়। আচ্ছা, তারপর আমরা স্লাইডে যাই। হুম, পুঁজি, পুঁজি নিয়ে পূর্বে আমাদের প্রথমেই বলা বলা হয়েছিল যে যে এখানে ইসলাম কিছু সংস্কার দিয়েছে। তো প্রথম কথা হলো, আমরা একটু এমনিতে বুঝি, স্লাইড আমরা দেখবো, বাকি একটু আগে একটু আলোচনাটা শুনি। পুঁজির ক্ষেত্রে কথা হলো, প্রথম এই পুঁজিটা হতে হবে অর্থ, টাকা পয়সা, হ্যাঁ, কোনো ধরনের আপনার অ্যাসেট, কোনো ধরনের পণ্য, এটা মানে এটা পুঁজি হতে পারবে না। অর্থাৎ একজন লোক 1 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি কিছু জিনিস কিনা দিয়ে একজনকে বললো ব্যবসা করো, আমরা দিন শেষে লাভ উঠাই নিব, ওটা অন্য কোনো কন্ট্রাক্ট হবে, চুক্তি হবে, কিন্তু মুজারাবা হবে না। এটা ইসলামী ফিকহের বহুল আলোচিত মশলা বা বিষয়। আচ্ছা, আরেকটা হচ্ছে পুঁজিটা আপনার, খেয়াল করেন, একটা কেস কিন্তু এমন হতে পারে যে যে দুইজন মিলে বসছে, বিনিয়োগকারী এবং ব্যবসায়ী, ঘটনাক্রমে দেখা গেল বিনিয়োগকারী ওই ব্যবসায়ী থেকে 15,000 টাকা পায়। হ্যাঁ, ওই ব্যবসায়ী থেকে সে পায়, সে বললো ওটা দিয়ে তুমি করে নাও। এটা করলেও হবে না, এটা করলেও হবে না, তাকে টাকাটা উঠাই নিতে হবে, তারপর তাকে আবার মুসাফার উদ্দেশ্যে দিতে হবে। আর এটাই যখন হচ্ছে না, তাহলে তৃতীয় কারো কাছ থেকে উঠাই নিতে হবে। তৃতীয় কারো কাছে মানে বিনিয়োগকারী টাকা পায়, সে ব্যবসায়ীকে বলে দিল তুমি অমুকের থেকে টাকা উঠাইয়া, বা অমুকের কাছে যে টাকাটা আছে ওটার মাধ্যমে আমরা কি করলাম, চুক্তিবদ্ধ হলাম। ওটা তো বোঝা যাচ্ছে আরো আগেই হবে না, যখন কিনা মানে ইটস মানে মানে খোদ পুঁজি, মানে শ্রমদাতার কাছেই পুঁজি বিনিয়োগকারী যখন ঋণ আছে, এটা দিয়ে যখন হচ্ছে না। এ হলো মৌলিক বিষয়। আচ্ছা, এবার আমরা বক্সে যদি খেয়াল করি, 1 নাম্বার, পুঁজি নগদ মুদ্রায় হওয়া। সংখ্যাগরিষ্ঠ সালাফে সালেহিনের মতামত এটি। হাম্বলি মাযহাব সহ হাম্বলি মাযহাবের বাইরেও অল্প কিছু সালাফে সালেহিনের কাছে এখানে কিছুটা সুযোগ আছে। যাই হোক, বাকি মৌলিকভাবে অধিকাংশ উলামায়ে কেরামের নিকট এই মাসআলাটা এরকমই। 2 নাম্বার, চুক্তির সময়ই পুঁজির পরিমাণ, জাতীয়তা ইত্যাদি বিষয়ে উভয় পক্ষ জ্ঞাত থাকা। এ ব্যাপারে অস্পষ্টতা বা অজ্ঞতা থাকলে মুজারাবা চুক্তি ফাসেদ হয়ে যাবে। কত টাকায় এখানে মুজারাবাটা হবে? হ্যাঁ, সব ধরনের
বিষয় একেবারে শুরুতেই স্পষ্ট থাকতে হবে। 3 নাম্বার, পুঁজি উপস্থিত থাকা। সুতরাং তা যদি মুজারিবের জিম্মায় বা অন্য কারো ঋণ হিসেবে থাকে, তবে তাকে মুজারাবার মূলধন হিসেবে নির্ধারণ করা যাবে না। আচ্ছা, এটা তো আমরা বুঝলামই। অর্থাৎ পুঁজিটা তারল্য হিসেবে থাকতে হবে এবং এটা হস্তান্তর করতে হবে এখনই। এটা যদি এখন না করে যখন করে তখন থেকে চুক্তি শুরু হবে। ঠিক আছে? এই হলো বিষয়। 4, পুঁজি মুজারিবকে অর্পণ করা অথবা তাসাররুফের ক্ষমতা প্রদান করা, ক্রেডিট কার্ড প্রদান করা ইত্যাদি। অর্থাৎ এটা বিনিয়োগটা দিয়ে দিতে হবে। অথবা মনে করেন বিনিয়োগটা 100-1 লাখ টাকা দিল না, এরকম ব্যাংক যেমন যদি ব্যাংক কারোর সাথে এরকম ইস্যু যায়, কেউ যদি ব্যাংক থেকে টাকা নিয়ে আসতে চায়, এটা তো বর্তমানে ওরা এই যে বিনিয়োগটা করে আপনার ক্রেডিট কার্ড দিয়ে দেয়, সে তার সময় মতো উঠায় নেয়, এটাও চলে, কারণ এখানে তার এই টাকাটা পুরা টাকার উপরেই তার একটা ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। এই হলো পুঁজি বিষয়ে কথা। আচ্ছা, এরপরে আমাদের এখানে আরেকটা কথা আসবে। এখানে আমাদের বিষয়গুলা মানে প্রায় শেষের দিকে। আরেকটা যে বিষয়টা আলোচনা আসবে সেটা হচ্ছে, একটু খেয়াল করি আমরা, যে মুজারাবার ক্ষেত্রে যখন এটা একটু বড় হয় তখন এই জিনিসটা চিন্তা করতে সহজ হয়। ধরেন একেবারে বিশাল বড় অঙ্ক, তার 50 লাখ বা কোটি টাকা নিয়ে নামছে। এই যে ব্যবসাটা রান করবে, একজন ব্যবসায়ী দোকানটা চালাবে, তার তো শ্রমিক নিতে নেওয়া লাগতে পারে বা লাগবে, তার তো ওই জায়গার ভাড়া দেওয়া লাগবে, তার তো ওই জায়গায় ইলেকট্রিসিটি বিলের বিষয় আছে, নানান ধরনের এই যে কস্টিং এর যে বিষয়টা, কস্ট গুলো আসলে কে বহন করবে? এই ক্ষেত্রে মৌলিকভাবে কথা হলো, যেটা ব্যবসার কাজের সাথে সম্পৃক্ত সরাসরি, সেটা অবশ্যই বিনিয়োগ থেকে যাবে। কিন্তু যেটা ব্যবসার কাজের সাথে সম্পৃক্ত না, ওটা মুজারিব বা ব্যবসায়ী নিজের পক্ষ থেকে দিবে। এটা তার পক্ষ থেকে এক ধরনের, মানে তার পক্ষ থেকে এটা ব্যয় করতে হবে। এই হলো বিষয়। তো এই মুজারাবার ব্যয়সমূহ, মুজারিবের পরিতোষণ ইত্যাদি। মুজারাবার উদ্দেশ্য বাস্তবায়নে মুজারিব সর্বাত্মকভাবে সচেষ্ট থাকা। রব্বুল মালের সরাসরি ব্যবসায়িক কাজে নিয়োজিত হওয়ার ব্যাপারে বিধিনিষেধ থাকা। 5 নাম্বার, মুজারাবা ফান্ড থেকে আছে। এই 5 নাম্বারটা একটু লক্ষ্য করার বিষয়। খেয়াল করেন, 5 নাম্বার বিষয়টা হলো, একজন ব্যক্তি একজনের কাছ থেকে, মানে একজন ব্যবসায়ী, হ্যাঁ, একজন বিনিয়োগকারীর কাছ থেকে বিনিয়োগ নিয়ে আসলো কত, 10 লাখ টাকা উদাহরণস্বরূপ। সে এই বিনিয়োগ থেকে ব্যবসা তো করবে, ঠিক আছে, কিন্তু কিছু ঋণও কাউকে দিল, সে এটা দিতে পারে কিনা, অথবা সে আবার নিজে এই টাকাটা আরেকজনকে বিনিয়োগের জন্য দিয়ে দিল, মানে বিনিয়োগ হিসেবে দিয়ে দিল, তুমি ব্যবসা করো। মানে এখানে তাহলে কি হলো, একটা মধ্যস্বত্ব ভোগ তৈরি হলো। এই কাজটা করা যাবে কিনা, মূলত যে বিষয়টা, যে প্রথম রব্বুল মালের টাকাটা মুজারিব নেওয়ার পরে মুজারিব এটা আরেকটা রব্বুল মালের কাছে, আরেক মানে নিজে রব্বুল মাল হয়ে গেল এই টাকাটা দিয়ে, এবং সে এই টাকাটা আরেকজন মুজারিবের কাছে পাস করে দিল। এই ক্ষেত্রে এটার বৈধতা বা অনুমতি নেই। হ্যাঁ, যদি বিনিয়োগকারীর অনুমতি থাকে তাহলে কোনো সমস্যা নেই, যে হ্যাঁ তুমি নিজে কাজ করে পারো, তুমি কাউকে দিয়ে পারো, যেভাবে করো আমাকে লাভ দিতে হবে 10%, 20%, 30%, যেভাবে হয় সেটা হলে সমস্যা নেই, কিন্তু মৌলিকভাবে এখানে এটা চলবে না। আচ্ছা, আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি আরেকটা বিষয় আছে, এখানে মুজারাবা আন্ডারটেকিং। এই বিষয়টা হচ্ছে, মনে করেন মুজারাবা চলার ক্ষেত্রে হুটহাট যে কেউ বের হয়ে যেতে চাইলে এখানে যে কোনো পক্ষেরই মানে একটা ক্ষতি হওয়ার সমূহ আশঙ্কা থেকে থাকে। এই জন্য শুরুতেই, হ্যাঁ, একটা চুক্তি থাকবে, যে কেউ যদি এভাবে হুট করে বের হয়ে যেতে চায়, তাহলে আমরা এটা এটা এই মাসালাটা আমরা ব্যাংকিং খাতে এভাবে পাই। ওখানে যেমন ঋণ খেলাপি হলে এক ধরনের একটা অংশে দান করতে, সৎকা করতে তাকে বাধ্য করা হয়। ওটাই এখানে আপনার ওই মডেলটাই এখানে নিয়ে আসা হবে, যাতে করে কেউ ব্যবসার মাঝখান থেকে বের হয়ে চলে না যায়। আচ্ছা, আমাদের আজকের ক্লাসে এটা 2টা বিষয় ছিল। সময় তো শেষ হয়ে আসছে বা শেষ হয়ে গেছে। আমরা আলোচনাটা আরেকবার শুনি। একটা হচ্ছে মুজারাবা, আরেকটা হচ্ছে মুশারাকা। আমাদের আজকের ক্লাসের মূল বিষয় ছিল মূলত মুজারাবা। মুজারাবার ক্ষেত্রে মুজারাবা বলতে বোঝাই হচ্ছে আপনার দুইজন ব্যক্তি একসাথে হলো, একজন পুঁজি দিল, আরেকজন সেই টাকাটা দিয়ে ব্যবসা করলো, উভয়ই মিলে একটা নির্দিষ্ট হারে পার্সেন্টে শতকরা ভাগে এই লাভ্যাংশ বন্টনের চুক্তি করলো। এক্ষেত্রে যিনি পুঁজি বিনিয়োগ করে তাকে রব্বুল মাল বলে, যে শ্রম দেয় তাকে মুজারিব বলে, আর এর বাকি রসে মাল বা পুঁজি তো আছে। আচ্ছা, রব্বুল মাল এবং রব্বুল মাল বা পুঁজি বিনিয়োগকারী আর অপরদিকে ব্যবসায়ী, তাদের মাঝে সম্পর্কটা হয় আমানতের, ওকালতের। এ কথা বলার অর্থ হলো যে ব্যবসায়ী কোনো সীমালঙ্ঘন ব্যতীত, তার কোনো অলসতা, অবহেলা, গাফলতি ব্যতীত
যদি সম্পদ নষ্ট হয় কোনো কারণে, তাহলে এখানে ওকালতের এবং আমানতের যে বিধান এটা এখানে প্রয়োগ হবে। সেটা কি? সেখানে বিধান হলো ওটা মূল ব্যক্তি থেকেই কাটা হবে, যার সম্পদ তার থেকে কাটা হবে। আচ্ছা, তারপর আলোচনা হচ্ছে আমাদের লাভ লোকসান বন্টন নীতি। লাভ বন্টন নীতির ক্ষেত্রে লাভটা অন্যই বন্টন করতে হবে, যে ওখানে কি হতে হবে যেন সকল পক্ষের সকল শ্রেণীর মুনাফায় অংশগ্রহণ নিশ্চিত হয়। অর্থাৎ নির্দিষ্ট করে একটা জিনিস ফিট করে ফেলা, যে অমুকে এতটুকু নিবে, এত টাকা নিতে হবে, আমাকে এত টাকা দিতে হবে। বা একজন আপনার ব্যবসায়ী তার বিনিয়োগটা দ্রুত পাওয়ার জন্য সে কি করলো, এরকম একটা অফার দিল, আমাকে দিলে আমি আপনাকে প্রত্যেক মাসে 5,000 টাকা দিব, 5,000 করে টাকা দিব, লাভ লাভ দিব, 5,000 টাকা লাভ দিব। এখন অথচ সে কিন্তু নিশ্চিতই না 5,000 টাকা লাভ উঠবে কিনা, কিন্তু সে কি করলো, মানে পুঁজিটা যে কোনো মূল্যে হোক দিতে হবে, এই কাজটা করা যাবে না। আচ্ছা, আর লোকসানের ক্ষেত্রে নিয়ম হচ্ছে লোকসানটা প্রথমে মুনাফার দিকে ফিরবে, তারপরে পুঁজির দিকে বা বিনিয়োগকারী যে টাকাটা দিছে সেদিকে ফিরবে। আচ্ছা, এই হলো আমাদের আজকের মৌলিক আলোচনা। আর পুঁজির ক্ষেত্রে কথা হচ্ছে পুঁজিটা তারল্য হতে হবে, তারল্য আকারে থাকতে হবে। আচ্ছা, পুঁজিটা তারল্য আকারে থাকতে হবে। আপনার ওই কোন ধরনের আপনার ওই ঋণ তার কাছে পায়, এটাকেও পুঁজি হিসেবে দেওয়া যাবে না। কোন প্রোডাক্ট, কোন পণ্য, এগুলাকেও পুঁজি হিসেবে দেওয়া যাবে না। আচ্ছা, তো এখন আমাদের মুজারাবার আলোচনা এখানে শেষ। আমরা এখন ছোট্ট করে, সময়ও প্রায় শেষের দিকে, তারপর আমরা ছোট্ট করে মুশারাকার দিকে যাই। আচ্ছা, মুশারাকায় যাওয়ার আগে মুজারাবার আরেকটা স্লাইড আমাদের এখানে আছে, দেখতে পাচ্ছি যে মুজারাবা এবং শিরকতের মাঝে কি পার্থক্য। শিরকত মানে হচ্ছে পার্টনার চুক্তি, পার্টনারশিপ ব্যবসা। তো ওখানেও যেহেতু কয়েকজন মিলে কাজ করে, মুজারাবাদও যেহেতু কয়েকজন মিলে কাজ করে, এখানে কি একটু পার্থক্যটা এখানে স্লাইডে দেওয়া আছে বক্সে। এক পাশে শিরকত চুক্তির রূপগুলা দেওয়া আছে, আরেক পাশে মুজারাবা চুক্তির যে রেজাল্ট এটা দেওয়া আছে। তো প্রথম বক্সে দেখতে পাচ্ছি শিরকতের মধ্যে প্রত্যেক শরিক হয় সম্পদ বা শ্রম বা দায় গ্রহণের শরিক থাকে, আর মুজারাবার ক্ষেত্রে শুধু মুনাফায় শরিক থাকে। সবাই একসাথে শরিক থাকে না, শুধু মুনাফায় শরিক থাকে, যেটা আমরা ইতিপূর্বে জানলাম। দ্বিতীয় বক্সে দেওয়া আছে শিরকতের মূলত কয়েকটা প্রকার আছে, এটা আমরা শিরকতের দর্শে জানতে পারবো। বাকি এখানে হালকা পার্থক্যগুলো আজকে জেনে রাখলে শিরকতের দর্শ হলে তখন এই পার্থক্যগুলো তখন আরো সহজে বুঝে আসবে। শিরকতুল আমওয়াল অর্থাৎ যেখানে সম্পদ দিয়ে শরিক হয় মানুষ। তো শিরকতুল আমওয়ালে স্লিপিং পার্টনার যিনি হন, অর্থাৎ 10 জন মিলে 10,000 টাকা করে দিছে, এর মধ্যে একজন সে ব্যবসায় শ্রম দেয় না, তাহলে এখানে যেমন নিয়ম হচ্ছে তার মুনাফাটা তার এই মানে বিনিয়োগের হারের বেশি হতে পারবে না। এটা একটা শিরকতের মধ্যে মানে একটা শর্ত। কিন্তু মুজারাবার ক্ষেত্রে মুনাফার হার যে কোনো কিছুই হতে পারে। 3 নম্বর বক্সে আছে শিরকতের মধ্যে লোকসান হলে প্রত্যেক শরিক তার মূলধন বা দায় অনুপাতে বহন করবে। অর্থাৎ 100% যে কয় পার্সেন্ট মূলধন খাটাবে সে অত পার্সেন্ট মানে এখান থেকে মানে দায় বহন করবে। আর মুজারাবায় লোকসান হলে প্রথমত তা কোথায় যাবে, মুনাফায়, পরবর্তীতে রব্বুল মাল বহন করবে। আচ্ছা, তারপর শেষে বলা হচ্ছে অন্যান্য শিরকতে প্রত্যেক শরিক কাজ করতে পারে, তবে মুজারাবাই, আর এই পাশে বলা হচ্ছে তবে মুজারাবাই রব্বুল মাল ব্যবসায়িক কোন কাজ করতে পারবে না, তাকে স্লিপিং এ থাকতে হবে। এগুলা পূর্বে আলোচনা হয়েছে। এইগুলো আমাদের আজকের মুজারাবা আলোচনা। আমরা এখন ছোট্ট করে মুশারাকার দিকে চলে যাব। মুশারাকা চুক্তিটা, হ্যাঁ, এটা একটা বলতে পারেন ইসলামী ফিকহের প্রাচীন কিতাবাদিতেও এটা ধারণা পাওয়া যায় না। এটা একটা হাইব্রিড মডেলের মতো, এটা একটা নতুন চুক্তির মতো। এটা না মুজারাকা, এটা না শিরকত, এটা হচ্ছে মাঝখানেরটা, এটা হচ্ছে মুশারাকা। আচ্ছা, এটার অর্থ হচ্ছে মুজারাবাটা আরেকবার যদি মনে করেন যে একজন পুঁজি দেয় আর একজন শ্রম দেয়, যিনি পুঁজি দেন উনি শ্রম দেন না, যিনি শ্রম দেন উনি পুঁজি দেন না। কিন্তু এইখানেই যদি যিনি শ্রম দিচ্ছে সেও কিছু পুঁজি দেয়, তখনই এটা হয়ে যাবে মুশারাকা। আমার কথা বুঝতে পারছেন? যখন কিনা যিনি শ্রম দিচ্ছেন উনিও কিছু পুঁজি খাটাবে, পুঁজি যোগ করবে, এটার সাথে যুক্ত করবে, নিজের কিছু অর্থ ব্যয় করবে, মানে ব্যয় করার অর্থ এটা না যে কোনো এক্সপেন্স, কোনো কস্টিং, এটা না, সরাসরি ব্যবসায় বিনিয়োগ করবে, তখন সেটা হয়ে যাবে মুশারাকা। আচ্ছা, এখানে বলা হচ্ছে মুশারাকা মূলত আরবি শব্দ, অর্থ হলো পরস্পর একে অপরের শরীক অংশীদার হওয়া। মুজারিব বা ব্যবসায়ী কেবল শ্রম বিনিয়োগ করে, কোনো অর্থ নাই। কিন্তু মুজারিব যদি নিজেও ব্যবসায় নিজের থেকে পুঁজি বিনিয়োগ করে, তাহলে মুজারাবার সাথে শিরকতও তখন একত্র হয়ে যায়। এই প্রক্রিয়াটি মুশারাকা হিসেবে পরিচিত, যেখানে মুজারাব ও শিরকত একত্রিত হয়। আচ্ছা,
তারপরে এখন মুশারাকা এবং শিরকতের মাঝে কিছুটা পার্থক্য এই জন্য দেখানো হচ্ছে যে আপনি খেয়াল করবেন শিরকত মানে কি। শিরকত মানে হলো দুইজন মিলে টাকা দিয়ে দুইজন মিলে কাজ করতেছে, এই জন্য মুশারাকার সাথে কি পার্থক্য দেখানো হচ্ছে। তো শিরকতের বক্সে বলা হচ্ছে, প্রথম বক্সে, এটি ফিকহের প্রাচীন গ্রন্থে বর্ণিত একটি প্রাচীন অংশীদারিত্বমূলক ব্যবসা। আর মুশারাকা একটি আধুনিক অংশীদারিত্বমূলক ব্যবসা। আচ্ছা, 2 নম্বর বক্সে বলা হচ্ছে, দ্বিতীয় লাইনে বলা হচ্ছে শিরকতটা ব্যাপক, তাতে সকল প্রকার শিরকত অন্তর্ভুক্ত। আর মুশারাকার ক্ষেত্রে বলা হচ্ছে এটা সীমিত, এখানে কেবল শিরকতুল আমওয়াল পাওয়া যায়। শিরকতটা মূলত কয়েকভাবে হতে পারে, যেমন 10 জন মিলে মানে আপনার 10 জন মিলে একসাথে টাকা দিছে, টাকা দিয়ে ব্যবসা করছে, এটাকে বলা হয় শিরকতে আমওয়াল, যেখানে মালের বিনিময়ে তারা মালের মাধ্যমে তারা শরীক হয়েছে। আর এটা আছে শিরকতে আমাল, যেখানে শ্রমের মাধ্যমে তারা শরীক হয়। অর্থাৎ খেয়াল করেন, এখানে কোনো পুঁজি বিনিয়োগ করা হয়নি, 10 জন মিলে ট্রলার নিয়ে বেরিয়ে গেছে, আমরা মাছ মারবো, তো এরপরে দিন শেষে ভাগ করে নিব, এটাকে শিরকতে আমাল বলে। এরকম শিরকতের আরো অনেক কি আছে, প্রকার আছে। তো শিরকত যখন বলা হবে এটার ভিতরে শিরকতের সমস্ত প্রকার ঢুকে যায়, কিন্তু যখন মুশারাকা বলা হবে তখন শুধু সম্পদের মাধ্যমে টাকা বিনিয়োগের মাধ্যমে অংশীদারিত্বের বিষয়টা এখানে পাওয়া যায়। আচ্ছা, 3 নম্বর লাইনে আমাদের এখানে আছে উভয় অংশীদার পুঁজি বিনিয়োগের পাশাপাশি ব্যবসায়িক কাজে অংশগ্রহণ করতে পারে। শিরকতের ক্ষেত্রে যারা পুঁজি বিনিয়োগ করে তারা এখানে কাজও করে, তাদের অ্যাকশনও থাকে, শ্রমও থাকে। কিন্তু মুশারাকায় পুঁজি উভয়ের, কিন্তু শ্রম শুধু ব্যবসায়ী দেয়। তারপর সর্বশেষ বক্সে বলা হচ্ছে, লাইনে বলা হচ্ছে শিরকতে কখনোই মুজারাবা চুক্তি নেই, শিরকতে কখনোই মুজারাবা চুক্তি হয় না, কিন্তু মুশারাকার মধ্যে মুজারাবা চুক্তিও পাওয়া যায়। আসলে মুজারাবা চুক্তি হওয়া না হওয়ার পার্থক্যটা কি, বিষয়টা হলো শ্রম দেওয়া না দেওয়া। যে শিরকতের ক্ষেত্রে শ্রম সবাই দিতে পারে, কিন্তু মুশারাকার ক্ষেত্রে শ্রম শুধু ব্যবসায়ী দিবে। আচ্ছা, তারপর আমরা মুশারাকা মুনাফা বন্টন কিভাবে করে সেটা দেখি। এখানেও মৌলিকভাবে মুজারাবার সাথে মিলে, মুজারাবায় মুনাফা পূর্ব থেকে নির্দিষ্ট করতে হয়, মুনাফা স্পষ্ট থাকতে হয়, মুনাফা পার্সেন্টেজ আকারে করতে হয়, এখানে এগুলো আছে, সাথে অল্প কিছু বেশি আছে সেটা আমরা দেখবো। 1 নম্বর, মুনাফার হার শুরুতে মূল চুক্তিতে নির্ধারণ করে দিতে হবে। 2 নম্বর, সুনির্দিষ্ট অঙ্কে মুনাফা নির্ধারণ করা যাবে না। 3 নম্বর, আচ্ছা, এখানে একটা নতুন বিষয় আসছে, এটা একটু খেয়াল করি। আমরা যদি আবার একটু পেছনে তাকাই দেখতে পারবো মুশারাকায় হচ্ছে কি, হচ্ছে মূলত দুইজন ব্যক্তি, হ্যাঁ, একজন পুঁজি বিনিয়োগকারী, প্রথম পুঁজি বিনিয়োগকারী, আরেকজন হচ্ছে ব্যবসায়ী। এইভাবে ব্যবসা শুরু হওয়ার পরে ব্যবসায়ীদের পক্ষ থেকেও কিছু কি করলো, পুঁজি বিনিয়োগকারী করলো, পুঁজি বিনিয়োগ করলো। এখানে 3টা রোল পাওয়া গেল, 3টা সত্তা পাওয়া গেল, 2টা বিনিয়োগকারী, একটা শ্রমদাতা। যদিও হ্যাঁ, বিনিয়োগকারী এবং শ্রমদাতা একজনই ব্যক্তি হিসেবে একজনই, কিন্তু তার এখানে রোল 2টা। আর আর পূর্বে মানে প্রথমে একজন বিনিয়োগকারী, তার একটা রোল। এখানে 3টা ক্যাটাগরি, 3টা ক্যারেক্টার পাওয়া গেছে, ব্যক্তি 2জন হলেও 3টা এখানে মানে বিষয় পাওয়া গেছে। সেই হিসাবে মুনাফাটা 3টা ভাগ হবে। 3টা ভাগ হয়ে পরে প্রথমে বিনিয়োগকারী একটা অংশ নেবে, তারপর যিনি ব্যবসায়ী উনি বিনিয়োগ হিসেবে আরেকটা অংশ নেবে, তারপর উনি ব্যবসায়ী হিসেবে মুজারাবার ভিত্তিতে আরেকটা অংশ নেবে। আচ্ছা, এটা এখানে বলছে, দেখেন মুনাফার ভাগ হবে মোট 3টি, 2টি ভাগ পাবে মুজারিব বা ব্যবসায়ী। যিনি ব্যবসায়ী উনি 2 ভাগ পাবে। কেন 2 ভাগ পাবে? কারণ উনি প্রথমত একজন ব্যবসায়ী, উনি একই সাথে উনি একজন বিনিয়োগকারী। ঠিক আছে কথা? এখানে বলা হচ্ছে পাশের বক্সেই, একটি হলো মুজারিব হিসেবে, অপরটি হলো পুঁজিতে অংশীদার হিসেবে, আর তৃতীয় ভাগ পাবে রব্বুল মাল। আচ্ছা, 4 নম্বর হিসেবে বলা হচ্ছে মুজারিবের জন্য মুজারিব হিসেবে মুনাফার যে অংশ নির্ধারণ করা হবে তাতে উভয়ই স্বাধীন, যে কোনো হারে মুনাফা নির্ধারণ করা যাবে। মুজারিবের মুনাফার হার রব্বুল মালের মুনাফার হারের চেয়ে কমও হতে পারে। তবে মুনাফার যে অংশটি পার্টনার বা শরিক হিসেবে নির্ধারণ করা হবে তাতে শিরকতের মুনাফা বন্টনের সকল নীতি প্রযোজ্য হবে। আচ্ছা, আমরা এখন একটু খেয়াল করি, এখানে কয়টা ক্যারেক্টার আছে, 3টা ক্যারেক্টার আছে। এক, প্রথমে যে পুঁজিটা দিল, ঠিক আছে। 2, যে ব্যক্তিটা এখানে শ্রম দিল। এই দুইটা যতক্ষণ আছে তখন এটা মুজারাবা। তখন 3 নম্বরটা যুক্ত হইলো, যে এই শ্রমদাতা সে পুঁজিও খাটালো, তখন এই 3টা মিলে কি হয়ে গেল, মুশারাকা হয়ে গেল। হ্যাঁ, আমার কথা বুঝাচ্ছিস তো না? তখন মুশারাকা হয়ে গেল। এখন লাভ বন্টন হবে, এই 3টা খাতেই বন্টন হবে। সে তো প্রথম বিনিয়োগকারী, সে লাভ পাবে, সমস্যা নেই। সে প্রথমত মুজারিব বা ব্যবসায়ী, সেও লাভ পাবে। এই একই ব্যক্তি আবার তার আরেকটা ক্যারেক্টারের কারণে, আরেকটা চরিত্রের কারণে
এই যে চরিত্র আরেকটা তার পুঁজি বিনিয়োগকারী, এটার কারণে আলফা লাভ পাবে। আচ্ছা, এইবার আপনি দেখেন যখন কিনা দুইটা চরিত্র বাকি আছে, 3 নাম্বারটা একটু পরে যুক্ত করি আমরা, দুইটা চরিত্র আছে, একজন পুঁজি দিল আরেকজন শ্রম দিল, মানে মুজারাবা। আচ্ছা, এখন বলেন তো এখানে মুনাফা বন্টনের ক্ষেত্রে কোন রেশিও কি নির্দিষ্ট আছে, যে 90-10, 20-80, 70-30, এমন কোন নির্দিষ্ট নাই। এই দুইজনে যা ইচ্ছা করতে পারবে, 95ও করতে পারে একজন, আরেকজন 5 নিল, 99 করতে পারে আরেকজন 1 নিল, কোনো সমস্যা নাই। মানে ফিক্সের দৃষ্টিকোণ থেকে সমস্যা নেই। এখন আপনি আমি করবো কিনা এটা ভিন্ন আলাপ, এটা আমাদের পরস্পরের বিষয়। কথা বুঝে আসছে? তবে যখন কি তৃতীয় ক্যারেক্টার ঢুকে গেল, মানে তৃতীয় ক্যারেক্টার মানে হচ্ছে এটা ঢোকার সাথে সাথে একটা চুক্তির মাঝে কি পাওয়া গেল, দুইজন বিনিয়োগকারী পাওয়া গেল, একটা চুক্তির মাঝে দুইজন বিনিয়োগকারী পাওয়া গেল। তো শিরকতের বা বিনিয়োগকারী একাধিক হলে মুনাফা বন্টনের পদ্ধতি হলো যে, আমরা ইতিপূর্বে বলছি এবং এখানে আমরা আবার বলছি যে বন্টনের ক্ষেত্রে যে জিনিসটা মূলত এখানে প্রভাব তৈরি করতেছে সেটা হচ্ছে, এখানে কিন্তু প্রথম বিনিয়োগকারী কি স্লিপিং এ আছে, সে কিন্তু কোনো কাজ করছে না। তো স্লিপিং পার্টনারের ক্ষেত্রে অবশ্যই তার মানে বিনিয়োগের পার্সেন্টেজের বেশি তাকে মুনাফা দেওয়া যাবে না। এটা এখানে বলা হচ্ছে যে মুজারিবের জন্য মুজারিব হিসাবে মুনাফার যে অংশ নির্ধারণ করা হবে তাতে উভয় স্বাধীন, যে কোনো হারে। অর্থাৎ ব্যবসা শুরু হলো, তো মনে করেন আমি শ্রম দিচ্ছি, আমি ব্যবসায়ী, আপনি একজন, আপনার একজন এখানে শুধু পুঁজি বিনিয়োগ করলেন, আমি বললাম আমাকে মুজারাবা হিসেবে আপনাকে উদাহরণস্বরূপ ব্যবসার 50% দিতে হবে, এটা আমাদের পরস্পরের কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে আমাদের যে আরেকটা বন্টন আছে, যে পুঁজি বিনিয়োগ হিসেবে আমার একটা অংশ নিব, আপনি একটা অংশ নেবেন, এই ক্ষেত্রে উভয়ের মধ্যে মানে আমরা উভয় স্বাধীন না। এই ক্ষেত্রে নিয়ম হলো এরপরের বক্সেই বলছে, মুনাফার যে অংশটি পার্টনার বা শরিক হিসাবে নির্ধারণ করা হবে তাতে শিরকতের মুনাফা বন্টনের সকল নীতি প্রযোজ্য হবে। আর শিরকতের মুনাফা বন্টনের নীতি হলো স্লিপিং পার্টনারকে তার রেশিওর বেশি, বিনিয়োগের রেশিওর বেশি দেয়া যায় না। আচ্ছা, তারপর 5 নাম্বার, পুঁজিদাতা তথা রব্বুল মালও যদি ব্যবসায়িক কাজে অংশগ্রহণ একমত হয় তবে তার মুনাফার হারও যে কোনো হারে হতে পারে, কারণ তখন শেয়ার স্লিপিং পার্টনার থাকে না। বুঝতে পারতেছি তো বিষয়টা, তাই না? স্লিপিং পার্টনার যখন থাকবে একজন ব্যক্তি, ততক্ষণ তার মুনাফা বন্টনে একটা শর্ত আছে, তার বিনিয়োগের বেশি, পার্সেন্টেজ বেশি হতে পারবে না। কিন্তু যখন সেও কাজে নেমে যাবে, এটা চাই বসে রাখা না থাকুক, অন্য চুক্তিতে ঢুকে যাক, সমস্যা নেই, বাকি মুনাফা বন্টনের ক্ষেত্রে তখন স্বাধীন হয়ে যাবে। 6 নাম্বার, প্রত্যেক অংশীদারের মুনাফা বন্টনের হার প্রকৃত মুনাফার ভিত্তিতে নির্ধারিত হতে হবে, তার বিনিয়োগকৃত পুঁজির ভিত্তিতে মুনাফা হার নির্ধারণ করা যাবে না। এটা পূর্বে বলা হয়েছে যে মনে করেন দুইজন মিলে টাকা বিনিয়োগ করছে, তো সে বলল আমি যেহেতু 60% দিছি, আমাকে 60% মানে দিয়ে দিতে হবে। তো এরকম মানে এটা মানে এই যে মুনাফা বন্টনটা, এটা করা হচ্ছে কোন জিনিসটাকে বেস করে, বিনিয়োগকে বেস করে। বলছে এটা করবে না, বরং করবে কি, সরাসরি মুনাফা যা হবে, আমাদের মুনাফা যা হবে সেটার কি হবে, বাস 60-40 ভাগ হবে। আচ্ছা, লোকসান বন্টনের নীতিমালা, আমরা আজকে এটার মাধ্যমে আমাদের ক্লাস শেষ করবো, অনেক সময় হয়ে গেছে। তো 1 নাম্বার, মুশারাকা সহ সকল শিরকত চুক্তির ব্যাপারে ইসলামী ফিকহে স্বীকৃত মূলনীতি হলো লোকসান সর্বদা প্রত্যেক শরিকদার বা পার্টনার তার বিনিয়োগকৃত পুঁজি অনুপাতে বহন করবে, এর কমও করবে না, এর বেশিও করবে না। 2 নাম্বার, মুশারাকায় কোনো এক পক্ষ যদি লোকসান বহন না করার শর্ত করে, হ্যাঁ, মুশারাকায় কোন এক পক্ষ যদি বললো আমি টাকা দিব, আমাকে আমাকে আমার পুঁজি একদম নিরাপদ ফিরাই দিতে হবে, এরকম শর্ত, মানে মুশারাকায় কোন এক পক্ষ যদি লোকসান বহন না করার শর্ত করে অথবা নির্ধারিত সীমিত পরিমাণ লোকসান বহনের শর্ত করে, তবে এটা বৈধ হবে না। মানে বললো আমি টাকা দিব, আমি কোনো ধরনের লোকসান দিব না, বা সর্বোচ্চ নিলে আমি আমার 15,000 টাকা থেকে 10,000 ছাড়তে পারি, এভাবে করলে হবে না। 3 নাম্বার, লোকসান হলে প্রথমে তা মুনাফা থেকে কর্তন করা হবে, তাতেও লোকসান শেষ না হলে তখন প্রত্যেক শরিক তাদের পুঁজি অনুপাতে তা বহন করবে। আচ্ছা, তো আমাদের এই আজকের দর্শ মুজারাবা এবং মুশারাকা দুইটা বিষয় আলোচনা করা হলো। দুইটার দুইটার মৌলিক যেই বিষয়টা সেটা হচ্ছে একজন স্লিপিং পার্টনার থাকতেই হবে, যে শ্রম দিবে না। মুজারাবার ক্ষেত্রে তো হলো একজন টাকা দিবে, সে শ্রম দিবে না, আর একজন শ্রম দিবে, সে টাকা দিবে না। আর মুশারাকার ক্ষেত্রে উভয়ই টাকা দিবে ঠিক, কিন্তু একজনকে অবশ্যই স্লিপিং থাকতে হবে, সে কোনো ধরনের শ্রম দিবে না।
এই যে থাকতে হবে বলতেছি, এটার অর্থ কি? না থাকলে কি আমার লেনদেন অবৈধ হয়ে যাবে? না, লেনদেন অবৈধ হওয়ার কথা এখানে না। লেনদেনটা, চুক্তিটা পরিবর্তন হয়ে যাবে। তখন মুজারাবা থাকবে না, বা মুশারাকা থাকবে না। আর এখানে পুঁজির ক্ষেত্রে সর্বসম্মত কথা হলো, বা সর্বসম্মত না হলেও অধিকাংশ ফকিরের কথা হলো, তরল হতে হবে, তারল্য বেঁচে থাকতে হবে, টাকা হতে হবে। কোনো ধরনের লাইবিলিটি, ঋণ ইত্যাদি পুঁজি হিসাবে আসতে পারবে না। আর মুনাফা বন্টন নীতির প্রক্রিয়ার ক্ষেত্রে কথা হলো, দুইজন মিলে বসে পার্সেন্টেজ আকারে যে কোনো ধরনের মুনাফা কি করতে পারে, নির্ধারণ করতে পারে। তবে মুশারাকার ক্ষেত্রে যেহেতু একজন শরিক সে স্লিপিং এ আছে, তাই তার পুরো ব্যবসায়ে তার বিনিয়োগের যে পার্সেন্ট তার থেকে বেশি হতে পারবে না। আর লোকসানের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে কথা হলো, এটা প্রথমে ফিরবে কোন দিকে, আপনার ওই লাভে ফিরবে, মুনাফায় ফিরবে। এরপরেও যদি লোকসান আরো থাকে, তখন মূলধন দিকে ফিরবে, পুঁজির দিকে ফিরবে। পুঁজি দাতা যদি একাধিক হয়, তার প্রত্যেকে তাদের পুঁজির রেশিও অনুযায়ী এই কি বহন করবে, ক্ষতি বহন করবে। ঠিক আছে, এখন আপনারা চাইলে কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের ক্লাস এখানে শেষ হলো। আপনারা চাইলে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আবার লোকসান ক্ষেত্রে কি সমতা রক্ষা হইতে কিনা, যে যে মুজারি থাকবে লসের বেলা নিতে নিবে না, বরং সে একজন কর্মচারী হিসেবে তার পরিশ্রমের বিনিময় পাচ্ছে। কিন্তু যে মূলধন দিল বা পুঁজি যিনি দিলেন তিনি কিছুই পাইলেন না, লস হওয়ার কারণে তার মূল পুঁজি থেকেও চলে গেল। এই যে লস বন্টনটা, এটা কি মানে সমতা রক্ষা করা হয়েছে কি এখানে? হ্যাঁ, এখানে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে লোকসানটা কিন্তু শর্তযুক্ত। কিভাবে হলো এটা দেখতে হবে। যদি প্রাকৃতিক ভাবে একটা দুর্যোগ হয়, প্রাকৃতিক ভাবে কিছু হয়ে যায়, তাহলে এখানে একজন আপনার ব্যবসায়ীর উপরে চাপিয়ে দেওয়াটা, কেন বলছি, একজন ব্যবসায়ী কেন সে পুঁজি নিল, তার কিন্তু কোনো টাকা নেই, পুঁজি নেই বলে সে পুঁজিটা দিছে। এই জন্য একেবারে প্রাকৃতিক দুর্যোগ এবং তার অপারগতার পরে যখন নষ্ট হয়, তখন এটা মানে তার দিকে তাকিয়ে, এই জন্য প্রথমে বলা হচ্ছে এটা থেকে যাবে, লাভ্যাংশ থেকে যাবে। কিন্তু যদি এই ব্যক্তিটা কি থাকে, গাফলতি থাকে, তখন কিন্তু তাকেও ধরা হবে। তখন তাকেও না, মূলত তখন সবটা সেই দিবে, এবং সেটা জরিমানা হিসেবে দিবে, যেহেতু সে এটা কি করতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। আসলে সমতাটা, এটা ওভারঅল পুরাটা যদি একসাথে চেইন হিসেবে দেখা হয়, তখন এটা বুঝে আসে যে একজন আপনার পুঁজি বিনিয়োগকারী কেন, হ্যাঁ, রিস্ক মুক্ত একটা ব্যবসা করবে। ইসলামে রিস্ক মুক্ত ব্যবসার কোনো ধারণা নাই। হ্যাঁ, তাকে ইসলামে আপনার কি পাইতে হলে, যদি লাভ পাইতেই হয়, তাকে রিস্ক নিতেই হবে। এটা ইসলামের একটা বড় মূলনীতি। হ্যাঁ, কিন্তু যিনি বিনিয়োগ করতেন তাকে তো ব্যবসায়ী যে কোনো কলা কৌশলে বা ছল চাতুরতার আশ্রয় নিয়ে বিপদে ফেলার সমূহ হ্যাঁ, সম্ভাবনা রইল। অবশ্যই আছে। এই জন্য মনে করেন, মানে প্রথমত এখানে কিছু ব্যক্তিগত কিছু কৌশলের বিষয় থাকে। আসলে আইনের মারপ্যাচ, আইনটাকে যদি কেউ মানে অসৎ উপায়ে ব্যবহার করতে চায়, তখন আসলে এখানে ওই আইন দিয়ে তাকে ঠেকানো মানে কষ্টসাধ্য হয়ে পড়ে। এই জন্য এক্ষেত্রে অবশ্যই একজন ব্যবসায়ীকে তো বুঝে শুনেই মানে বিনিয়োগটা করা, মানে একজন মানে বিনিয়োগকারীকে অবশ্যই বিনিয়োগটা বুঝে শুনেই করা উচিত। আর পূর্বেই মনে করেন নানান ধরনের প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রেই, মনে করেন আপনার প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রেই কিন্তু ফাঁকফোকরটা, 10টা ফাঁক থাকলে কমপক্ষে 8টা বা 7টা মানুষের জানা থাকে যে এভাবে কিন্তু সে আমাকে একটা মানে লস দিতে পারে। তো তখন ওই বিষয়গুলো যে চুক্তির ভিতরেই আপনার ওই যে লেটারে লিখে নিতে পারে যে এটা খেয়াল রাখতে হবে। এবং সে যে নিজে তদারকি করতে পারে যে আমার একজন লোক তোমার কোম্পানিতে থাকবে, আমার একজন লোক তোমার দোকানে রাখতে হবে। এটা কেন, যে উদাহরণস্বরূপ এটা দেখভাল করবে সে, সে কি পণ্যটা ঠিক মতো রক্ষা করলো কিনা, সে পণ্যটার কোনো অবহেলা করলো কিনা। তাহলে ইনশাল্লাহ দেখা যায় মোটামুটি অনেক অংশেই এটা মানে কাটিয়ে ওঠা সম্ভব হবে। যদি এভাবে কোনো একজন লোক বা থাকার বা এই ধরনের কোনো শর্ত আরোপ করা হয়, তাহলে মানে সেও কাজে লাগলো, মানে যে বলছিলেন যে মিটিং এ থাকবে সে, এর কোনো প্রবলেম হবে কিনা? আরেকবার বলেন। বিনিয়োগকারী যদি একজন লোক একজন লোক ব্যবসায়ীর রাখতে সাথে পারে। রাখতে চায় দেখশন করার জন্য বা খোঁজ খবর নেওয়ার জন্য, তাহলে বলা হয়েছে যে মুজারাবার মধ্যে বিনিয়োগকারী লিখিং এ থাকবে। তো এই শর্তের কোনো প্রবৃত্তি না বা সমস্যা হবে কিনা, না, এখন কিন্তু এখানে কাজে তো অংশ নিতে পারবে না। ব্যবসার কাজে যদি কোনো ধরনের হস্তক্ষেপ না করে, শুধু দেখভালের উদ্দেশ্যে থাকে, তাহলে সমস্যা হবে না। তবে অবশ্যই এটা লক্ষণীয় যে ব্যবসায়ীর ব্যবসার কাজে হস্তক্ষেপ করতে পারবে না।
কোনোভাবেই পারবে না যে এইখানে বিক্রি করো না, এই মাল কিনো না, এই কাজ করো না। কারণ এটা করলে আপনি শুরুতেই মুদ্রা ভাব ভিন্ন করে নেবেন, অন্যথায় এটা করতে পারবে না। বা এটা ক্ষেত্রে সে নিজেও মাঝে মাঝে দু একবার গিয়ে দেখাতে কোনো সমস্যা নেই, যে এটা খেয়াল রাখা। আর এক্ষেত্রে অবশ্যই নিজেদের ব্যবসার যে প্রজ্ঞা, নিজেদের ব্যবসার যেই অভিজ্ঞতা, এটা কাজে লাগানো ছাড়া আসলে বিশেষ তেমন কোনো উপায় নেই। তো এগুলোর মাধ্যমে মূলত মানে একজন বিশ্বস্ত ব্যক্তিকে খুঁজে বের করা, যার মাধ্যমে সে ব্যবসা করবে। আসলে ব্যবসার পুরা জার্নিটাই তো এরকম, মানে সিচুয়েশনটা এরকম থাকে, মানে এটা ইসের উপরে থাকে যে এই হলো, লাভ হলো, লোকসান হলো। এটা এটার উপর থাকার একটা বড় রহস্য ইসলামের কাছে আছে, যে মানুষ যেন রিস্ক মুক্ত থেকে মানে বড়লোকি হলো এরকম একটা বিষয় যেন না ঘটে। সবার পক্ষ থেকে যেন একটা ব্যবসার প্রতি মনোযোগ থাকে, যে আপনার টাকা দিছি, আমাদের একটা আছে, দায়বদ্ধতা আছে। কারণ আপনি একটু বিপরীতে চিন্তা করেন, আপনি মনে করেন একজন এরকম হলো, আপনার পুঁজি নিল, ব্যবসা করতে নামছে, ব্যবসাটা কিছুটা লাভ করার জন্য নামছে, এখন সব সর্বশান্ত হয়ে গেল, তখন তো তাইলে একেবারেই তার জন্য পথে বসে পড়ার একটা অবস্থা মতো তৈরি হবে। এটা অবশ্যই এই বিষয় যে যে পুঁজি বিনিয়োগকারীকে তো ধোকা দিতে পারে ব্যবসায়ী। তো এটা এড়ানোর জন্য উনি অনেক কিছুই করতে পারেন, এতে সমস্যা নেই। যেমন আপনার মনে করেন এটা তো হয় এরকম থাকে, ওই আগুন লাগা, পানিতে ডুবে যাওয়া, নানান জায়গায় উনি দিয়ে দিলেন, চুক্তিতেই লেখা দিলেন যে আপনাকে আপনার ফ্যাক্টরিতে আপনার যে ব্যবস্থাপনা এটা এরকম থাকতে হবে, আপনার ওটা এরকম থাকতে হবে, না থাকলে আমরা চুক্তিতে আগাবো না, এরকম শর্ত উনি দিতে পারেন নিঃশর্তে, মানে কোনো ধরনের সমস্যা ছাড়াই। আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, এরকম কি করা যায় যে যে ব্যবসায়ী সে তার সে শ্রম দিচ্ছে, এই জন্য সে বেতন পাবে, মাসে মাসে শুধু বেতন পাবে, আর কিছু পাবে না, আচ্ছা, এরকম ও করা যায় কিনা? মানে শুধু আমার বেতন পক্ষ থেকে পাবে, সেটা শুধু করছি, শুধু বেতন পাবে, লাভ পাবে না? শুধু বেতন পাবে। আমি পুঁজি দিব, সে ব্যবসা করবে এবং সে শুধু আমার কর্মচারী হিসেবে আমি এটা তাকে হয়। দৈনিক করবো। হ্যাঁ, আমি উত্তর দিচ্ছি যে আমি প্রথমেই কিন্তু একটা কথা বারবার বলছি যে মুজারাবা হতে হবে, বিষয়টা এরকম মানে চূড়ান্ত বিষয় না, কিন্তু মুজারাবা হলে এটা হতে হবে। কিন্তু এর বাইরে আপনি যেটা বললেন তখন এটা ইজারা হবে, ইজারা চুক্তি হয়ে যাবে, ওটার ভিত্তিতে কাজ চলবে, সমস্যা নেই। কিন্তু মুজারাবার ভিতর থাকতে হলে যে মৌলিক যে বিষয়টা এখানে মেনটেন করতে হবে, যে তার মুনাফায় শরীক থাকতে হবে। হ্যাঁ, এখানে আপনার প্রশ্নের আরেকটা প্রশ্ন যেটা হতে পারতো, আমি আমি প্রশ্ন করি এবং উত্তর দিই, যে এমন হবে সে মুনাফাতেও শরিক, সে আমার থেকে ভাড়াও নেয়, আমি তাকে বেতনও দিই, দুটোই হবে কিনা? এখানে দুটোও হতে পারে, যে একজন ব্যবসায়ী, আমি পুঁজি দিছি, আমরা দুজন মিলে বছর শেষে কি পাবো, মুনাফাও বুঝে পাবো, তবে আমি প্রত্যেক মাসে তাকে একটা ভাড়াও দিচ্ছি, মানে বা আপনার করতে ভাড়া তো অন্যরকম শব্দ বুঝে আসে না, বা এক ধরনের বেতনও দিচ্ছি, এটাও হতে পারে। তখন মূলত বলা হবে এখানে একটা হাইব্রিড মডেল চলে আসছে, মুজারাবার বাহিরেও ইজারা ঢুকে গেছে, বাকি মুজারাবাটা ইচ্ছেল মুজারাবা থাকতে হবে। এবং এখানে থাকার অর্থ হলো ইজারা চুক্তিতে কোনো সমস্যা হলে মুজারাবা চুক্তি নষ্ট হবে না, মুজারাবা চুক্তিতে কোনো সমস্যা হলে ইজারা চুক্তি নষ্ট হবে না। অর্থাৎ আপনি একটা ব্যবসায় এক জায়গায় বিনিয়োগ করছেন, এখানে একজনকে রাখছেন, সে লাভেও শরিক, অর্থাৎ সে তাহলে ব্যবসায়ী হলো, মুজারিব হলো, আবার সে আপনার বেতনেও আছে, বেতনও দিবে, তাহলে সে আজির হলো, আজির, হ্যাঁ, এমপ্লয়ি হলো। এই ক্ষেত্রে যদি আপনি কখনো তাকে এমপ্লয়ি থেকে বের করে দিতে চান, বের করে দিতে পারবেন, কিন্তু এর মধ্যে মুজারাবা শেষ হবে না। আবার আপনি যদি কখনো তার থেকে মানে শেষ হবে না মানে কি, অটোমেটিক শেষ হবে না, ওটাকে ভিন্নভাবে শেষ করতে হবে। আবার আপনি যদি কখনো মুজারাবা থেকে বিরত থাকতে চান, যে আমরা এখন মুজারাবা আগাবো না, তখন মুজারাবা শেষ হবে, এটার জন্য তার এমপ্লয়ি হওয়াটা শেষ হয়ে যাবে না, ওই চুক্তি আলাদা করে শেষ করতে হবে। আর আপনার যেটা প্রশ্ন ছিল যে একজনকে আমি শুধু টাকা দিয়ে আমার বেতনভুক্ত কর্মচারী হিসেবে রেখে দিব, এটা অবশ্যই হবে, এটা আজিরের মশলা হবে, এটা আপনার মুজারাবার ভিত্তিতে আর তখন থাকবে না। অর্থাৎ তখন আপনার ওই মুনাফা বন্টন সম্পূর্ণ আপনার, এবং এবং তখন ওই অবশ্যই ক্ষতিপূরণ সম্পূর্ণ আপনার। আর উনি শুধু বসে ব্যবসা করবেন, আহ, বেতন দিবেন। হ্যাঁ, তার যদি সীমালঙ্ঘন থাকে ওই ক্ষতিটুকু আপনি তার থেকে দিতে পারবেন, এই হলো বিষয়। মানে সে কি ব্যবসা করবে, কোথায় ব্যবসা করবে, সবকিছু আমি এক্ষেত্রে হ্যাঁ, আমাকে সব ফিক্স আপনি, করে দিতে হবে। তখন সে আপনি এমপ্লয়ি হয়ে যাবে, এটাকে আরবিতে বলে ইজারা চুক্তি, হাজির হয়ে যাবে সে, তখন আপনি সব করতে পারবেন। জি। যেমন দোকান, যদি এরকম হয় যে দোকানের ডেকোরেশন বা এই যে ফায়ার ফাইটিং এর জিনিসপত্র কেনা, এগুলো কে করে দিবে? এটা কি মুদারিব করে না, দিবেন? তখন সব আপনার, কারণ আপনি তো একা এখানে বিনিয়োগ করছেন, আপনি তাকে ইজারা দিচ্ছেন, সে আপনাকে শুধু শ্রম দিবে, সে কোনো পুঁজি এখানে দিবে না। আর মুদারাবার ক্ষেত্রে কি হবে? এই ধরনের সিকিউরিটি ব্যবস্থা নিতে গেলে সিসি ক্যামেরা, ওটিডির ভবন, এগুলো যদি ব্যাকআপ থাকে, কি ব্যবসা মুজারাবার এই থেকে ক্ষেত্রে তো যাবে নাকি
হ্যাঁ, এখানে মুজারাবার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে দুই রকম হতে পারে, বা বিষয়টা হলো আপনি যদি এই শর্তেই বিনিয়োগ দেন যে তুমি আমাকে তোমার ডেকোরেশন দেখাও, তাহলে তো কথাই নেই, ঠিক আছে না? যে আমি বিনিয়োগ দিব, তোমার ডেকোরেশন দেখাইতে হবে তো আমাকে, আমি তো ভরসা পেয়েছি না, তাহলে তো স্পষ্ট যে সবটা তার বেয়ে গেল। আর যদি আপনি দুইজন মিলে নামছে, এর পরবর্তীতে ডেকোরেশন করা লাগতেছে, তাহলে এখানে ওই যেহেতু এটা সরাসরি ব্যবসার জন্য করা হচ্ছে, তাহলে ব্যবসার অংশ থেকেই কাটা হবে। মানে ব্যবসা এজন্য পুঁজি থেকে কাটা যাবে, তাই তো? এই জন্য ভালো হবে পুঁজি দেওয়ার আগেই আপনার তার সাথে তার যাবতীয় বিষয় চুক্তিতে উল্লেখ করে নেওয়া, যে তোমাকে পুঁজি দিব, তোমার ডেকোরেশন, তোমার ইত্যাদি, তোমার কর্মচারী সবাই ঠিক মতো থাকা, এদের বিষয়গুলোই হওয়া এই বিষয়। ব্যাংকে যে আমরা যে মুদারাবার মাধ্যমে টাকা পয়সা রাখি, সেখানে দেখা যায় যে অনেক মুদারিফ শরিক হয় সেখানে, মানে সবাই তো টাকা রাখে। এখন কেউ হয়তো 1 মাস পরে দিল, কেউ 1 বছর পরে টাকা রাখলো, কেউ কম টাকা, কেউ টাকা উঠাই ফেললো, আবার কেউ টাকা আরো বেশি বিনিয়োগ করলো। এক্ষেত্রে এই আহ, লভ্যাংশ ভাগটা কিভাবে হবে? এখানে তো অনেক ঝামেলার মধ্যে প্রশ্ন সম্ভাবনা আছে, এটা কিভাবে হয়? এখানে কি কম বেশি হওয়ার সম্ভাবনা আছে না? না, এখানে তো ব্যাংকে তো যেটা হয়, প্রত্যেকের সাথে তার ব্যক্তিগত চুক্তি হয়, আপনার সাথে আমার এত লভ্যাংশ হবে। এখানে তো মানে এটা হয় না যে 10 জন একটা টুল, আমি 10 জনের সাথে একটা টুলের সাথে ব্যবসা করি না, এখানে বরং প্রত্যেকেই ব্যাংকের কাছে এক একটা করে গ্রাহক। এক্ষেত্রে একজনের মানে একজনের কাজের সাথে কাজের প্রভাব আরেকজনের উপর পড়ে না, এই জন্য সমস্যাটা হচ্ছে না। আরেকটা প্রশ্ন, যে আমি একটু বেশি প্রশ্ন করতেছি। আহ, যেমন এই মুদারাবা হোক বা বিশালাকা হোক, যে কোনো চুক্তিতেই যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ভঙ্গ করে, সে কি বাতিল করতে পারবে যে আমি আর ব্যবসা করবো না, আমি চলে যাচ্ছি? কোনো এক্ষেত্রে সমস্যা নেই। এক্ষেত্রে কি সব উল্লেখ থাকা দরকার যে সে কত টাকা ফাইন দিবে বা এরকম কিছু থাকবে নাকি? না না, এটা এখানে মৌলিক কথা হলো যে কোনো সময় ব্যবসা থেকে ফিরে আসতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা যেহেতু বাস্তবে একটা সমস্যার বিষয়, এই জন্য ফকিরা একটা পথ দেখাইছেন, যে একজন ব্যবসায়ী নিজের ক্ষতি এড়ানোর জন্য, মনে করেন ব্যবসার চলমান অবস্থায় যদি কেউ ফিরে যেতে চায়, তখন তো আসলে তার ক্ষতি এড়ানোর কোনো পথ থাকে না। এই জন্য সে পূর্বেই ব্যবসা নামার আগেই, হ্যাঁ, ব্যবসায় নামার আগেই সে তার সতর্কতা হিসেবে আরেকটা চুক্তি করে নেবে, তুমি বের হতে পারবে না, বের হলে তুমি ওই আন্ডারটেকিং, যে তুমি ওই ব্যাংকের মতো ঋণ খেলাপি করতে পারবে না, করলে তুমি এত টাকা সৎকার করতে বাধ্য। তো মালিকি মাযহাবের ফতোয়া অনুযায়ী ফকিহগণ এই সমাধানটা দেখান তখন, যে সে একটা চুক্তি করবে ব্যবসায়ী বিনিয়োগকারীর সাথে, যে আপনি এত টাকা মানে সৎকার করতে বাধ্য থাকবেন। তো এই টাকার একটা মায়ায় পড়ে হলেও, বা এই টাকার একটা চাপে পড়ে হলেও ব্যবসায়ী বা ওই বিনিয়োগকারী চাবে না যে মাঝপথে বিনিয়োগটা থামায় দেওয়া হোক। বাকি মৌলিকভাবে বিনিয়োগকারীরই সবটা ইচ্ছা, সে যা ইচ্ছা করতে পারে। ব্যবসায় যদি চাকরি করতে মানে ইয়ে করতে না চায়, ব্যবসা করতে না চায়, আমি যাকে টাকা দিলাম সে বললাম আমি আর ব্যবসা করবো না, তাহলে তো তাহলে অবশ্যই তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে পুরা বিনিয়োগটা ফিরিয়ে দিতে হবে। মনে করেন উনি মাল কিনা মাল ফিরিয়ে দিতে পারবে না, তরল আকারে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর যদি সে মারা যায়, হ্যাঁ, মারা গেলে মারা গেল, মুজারাবা বাতিল। মারা গেলে এটা পরবর্তীতে আর ওয়ারিশদের কাছে স্থানান্তর হয় না। মারা গেলে মুজারাবা যেখানে আছে সেখানেই আপনার মনে করেন উদাহরণস্বরূপ মারা গেছে হচ্ছে যিনি ব্যবসায়ী, ওনার অংশে মারা গেছে, তাহলে যিনি বিনিয়োগকারী ছিলেন উনি ওখানে ব্যবসায় গুছিয়ে নিয়ে যেই টাকা যেই লভ্যাংশ ওই ব্যবসায়ী পাওয়ার কথা ছিল, এটা ওনার ওয়ারিশদের কাছে পৌঁছায় দিবে। আর যদি মারা যায় আপনার বিনিয়োগকারী, তাহলে ব্যবসা এখানে শেষ করে দিবে, বাকি বিনিয়োগ পৌঁছায় দিবে। আর যদি কিছু পরিমাণ পণ্য পণ্য আকারে থেকে যায়, তাহলে সে এটাকে তারল্য আকারে করার চেষ্টা করে সেটা তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেবে, আর নিজের মুনাফা রেখে দিবে, বাকি সামনে আর ব্যবসা রান করবে না। হ্যাঁ, পরবর্তীতে ওয়ারিশরা যদি ব্যবসা চালাতে চায়, তাদের পরবর্তী নতুন চুক্তির মাধ্যমে চলবে, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা। মুশারাকা পদ্ধতিতে যে কে কত টাকা বিনিয়োগ করবে, এটা কি সমান হতে হবে না? এখানে কেউ খুব না, কেউ কোনো কম করলো, কেউ বেশি করলো, না, কেউ 1 লাখ, কেউ 20 লাখ, এটা তো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, না, কিন্তু এটা তো কেউ মানবে না যে তুমি 1 লাখ দিলে আমি 20 লাখ দিব, এটা কেমন কথা হলো? না, এটা তো মানবে ঠিক তখন হয়। যে 1 লাখ দেবে, সে এত পার্সেন্ট মুনাফা দিতে পাবে, সে ধরনের মুনাফা পাইলে 1,000 টাকা, তখন তো 20 লাখ বলে কোনো সমস্যা নেই, আচ্ছা বুঝলেন? এরকম এই জন্য তখন সমস্যা হবে না, তার লাভ তার মুনাফার চেয়ে বেশি বাড়তে পারবে না, মানে তার লাভ তার বিনিয়োগ থেকে বাড়তে পারবে না। তবে মুসারাবাই যা ইচ্ছা হতে পারে, মুসারাকা বা শিরকতে লভ্যাংশ যখন কিনা সে স্লিপিং পার্টনারে চলে যাবে, অথবা তার যে মূল এটা থাকবে ওখান থেকে বাড়তে পারবে। মানে বাড়তে পারবে, মানে কি আসলে বুঝতে পারিনি। মানে লভ্যাংশ হচ্ছে 1 লাখ টাকা বিনিয়োগ করলে সে 1 লাখ টাকার বেশি লাভ দিতে পারবে না। না, মনে করেন পুরা বিনিয়োগটা যত লাখ টাকা, ওই ওই টাকার দিকে তাকে 1 লাখ টাকা তো একটা পার্সেন্টেজ দাঁড়াবে, তাই না? 10% হয়েছে, হুম।
তখন এই জি, জি। 10% উপরে বাড়তে পারবে না। আচ্ছা, লাভের পার্সেন্টেজ পুঁজির পার্সেন্টেজ হচ্ছে বেশি হতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। আজকে যেহেতু শুক্রবার আমরা এখানেই শেষ করছি। জুম্মার প্রস্তুতি আছে। আচ্ছা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে যাচ্ছি, আজকের মতো আবার দেখা হবে ইনশাআল্লাহ নামাজের পর। আজকে কি নামাজের পরে